20-30টা লোক 20-30টা বক্তা রস শুনেছি না ভাই? জন বক্তা রস, বুড়ো বক্তা রস, ছোট বক্তা রস, খাটো বক্তা রস, পীর সাহেবের রস, ভাই কত বক্তা রস শুনেছি। আচ্ছা বলুন তো, একটা বক্তাও কি মাহফিল ডেকে বলেছে যে আমার পেশাব লেগেছে, আপনারা বসেন আমি পেশাব করে আছি? এরকম কোন বক্তা দেখেছেন আপনারা? তাহলে কোন বক্তারও হিসু থাকে না, আপনারা এত হিসু থাকে কেন? আল্লাহ আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। ভাই কান পড়াটোলা আমি শুনবো না ভাই। দ্বিতীয় বক্তা ওয়াজ করেছে, কালেকশন করেছে, আমি এসে কালেকশন, আবার কালেকশন, তা কালেকশনের বক্তা নেবেন, আমাদের নিচে দরকার দেখি আপনাকে। 2 ঘন্টা ওয়াজ, 1.5 ঘন্টা কালেকশন করতে হয়, তাহলে কালেকশনের বক্তা নেবেন, আমাদের ডেকে নাচবেন না। কালেকশন তো করেছে, আবার কালেকশন তো ওয়াজ করার দরকার, কালেকশন করবেন। এই লোকগুলো কি অশুনতে আসেনি? এই লোকগুলো কি সংসারের কাজ, পরিবারের কাজ, বউ বাচ্চা রেখে ধান কাটা বাদ দিয়ে, ভ্যান চালানো বাদ দিয়ে কি করতে আইছে? তাদের যদি অশুনে না হয় তাহলে ওয়াজ দিয়ে লাভ কি? কথা কম বলেন, আমার কথা বলতে দেন। প্রাণ প্রিয় কামারখানবাসী, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، في جنة يتساءلون عن المجرمين، ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين، صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরাউলি ধরল কোকিলি সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে এলো হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা কামারখন্দ উপজেলার বড়কুড়া দারুল উলুম হামিউস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বার্ষিকী একদিন ব্যাপী ওয়াজ মাহফিল। 3 ডিসেম্বর 2025 রোজ বুধবার আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাকওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত সমবায় অফিসার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহিন রেজা, কান্ট্রি ম্যানেজার, মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ,
আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী জনাব হযরত মাওলানা ইউসুফ আলী মোল্লা, খতিব কাজীপুরা চৌরাস্তা মার্কেট মসজিদ ও ইমাম আড়ালিয়া 12 গ্রাম ঈদগাহ মাঠ টাঙ্গাইল। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ জি খান সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলের কাছ থেকে জোরে সোরে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি এই শীতের রজনীতে দুনিয়ার সকল কাজকর্ম পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র আল কোরআনকে মহব্বত করে কোরআনের টানে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। যে মালিক আপনাকে আমাকে এই ময়দানে কবুল করেছেন, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা? কোরআন শরীফ তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের সে কোনো ক্যাসাল ছিল নাকি? আমার মনে হচ্ছে কোন কালে যেন গন্ডগোল ছিল। ভাই আমার সোনামানিকিরা বসেন, অনেক রাতে আমাকে উঠাইছেন, লোক বসেন, ওর জন্য যদি আবার 15 মিনিট সময় যায় আমার ওয়াজ করা হবে না। সোনামানিক ভাই আমার বসেন, বসতে বললে আবার কিছু লোক চলে যায়। আল্লাহ কোন জতের লোক আল্লাহ। যুবকেরা তাকাই আসো কেন? যদি ইট পেটকেল থাকে তো মেরি দড়ি মারো। বসো বাপ, বসো। জায়গা না থাকে আমার চেয়ারে এসে বসো, বসো, বসে। আল্লাহ বলতেছে তিনি রহমান। তিনি রহমান মানে কে? আল্লাহ রহমান। আল্লাহ মাল কোরআন, তিনি কোরআন শিখাইয়েছেন। খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, আর এই মানুষকে কথা বলার মতন শক্তি একমাত্র আল্লাহই দিয়েছে। মানুষ ছাড়া পৃথিবীতে আর কেউ কথা বলতে পারে? তাহলে মানুষ ছাড়া আর পৃথিবীতে কেউ কথা বলতে পারে না। কথা বলার শক্তি কে দিলেন? এখন যদি আল্লাহ ইচ্ছা করে আপনার জবান এখন উঠাই নিতে পারে না? পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? আমি গত বছর আমি এক বক্তাকে দেখেছিলাম, তিনি মঞ্চ ওয়াজ করতেছেন। ঘন্টাখানেক ওয়াজ করার পর একটু কাশি লাগলো। কমিটির লোককে ইশারা করে বলেন আমাকে একটু পানি দেন। পানি খাওয়ানো হলো। কমিটির লোককে বলা হলো একটু চা দেন। চা খাওয়ানো হলো। আদা লবণ যা ছিল তাই খাওয়ানো হলো। লোকটার জবান আর একবারের জন্য উঠে আসেনি।
ওই যে জবান বন্ধ হলো, মৃত্যুর আগ পর্যন্ত লোকটার জবান বন্ধ হয়েই ছিল। তাহলে একটা মানুষ হজ করতে করতে জবান বন্ধ হয়, এরকম আল্লাহ পারে কি পারে না? সে আল্লাহ মনে হয় নরসিংদীর দিকে আছে, সিরাজগঞ্জের দিকে নাই, এদিকেও আছে। তাহলে আল্লাহর নাম নিতে এত কৃপণতা কেন? কেন আল্লাহর নাম নিতে এত সংকোচবোধ? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে একসাথে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানুষ ছাড়া এত সুন্দর করে কথা বলার শক্তি আর আল্লাহ পাক কাউকে দেন নাই। শুধুমাত্র গালের ভিতরে বড় জিহ্বার পাশে যে ছোট জিহ্বাটা আছে, এই জিহ্বাটার শুকরিয়া যদি সারা জীবন করেন, একটা জিহ্বার শুকরিয়া আদায় করে শেষ করা, তাহলে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওগো নবী, আপনার চরিত্রের ভিতরে আছে সকল মানুষের জন্য উত্তম আদর্শ। আপনি একজন রাজনীতিবিদকে যদি দেখতে চান, পৃথিবীতে যত রাজনীতিবিদ আছে সবচেয়ে উত্তম রাজনীতিবিদ ছিলেন আমার নবী। যদি একজন রাষ্ট্রনায়ককে দেখতে চান, নবীর চাইতে ভালো রাষ্ট্রনায়ক আর খুঁজে পাওয়া, নবীর চাইতে একজন ভালো বিচারপতি খুঁজে পাওয়া, নবীর চাইতে ভালো একজন স্বামী খুঁজে পাওয়া, নবীর চাইতে ভালো একজন বাবা খুঁজে পাওয়া যাবে না। তার আদর্শের ভিতরে রয়েছে উত্তম শিক্ষা। আজকে জাতি যদি শিক্ষা না নেয়, জাতিরে অতীতের মতন আবার পস্তানো লাগবে। বিএনপির নেতা যথার্থই বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া দারুণ অসুস্থ, তাই না ভাই? এটা তো সবাই জানি। আর তিনি হলেন আপসীন নেত্রী, তার জন্য দোয়া চাওয়া লাগবে না, সব আলেমরাই দোয়া করতেছে। বাংলাদেশের দুইজন নারী ক্ষমতার মস্তদে ছিল। একজন নারী চলে যাওয়ার পরে আনন্দ করে গোটা বাংলাদেশের মিষ্টির দোকানের মিষ্টি সব খাওয়া হয়ে গেল। একটা লোক চোখের পানি ফেলল না, বরং সবাই বলল ফেরাউনের বাচ্চা চলে গেছে, জাতি বেঁচে গেছে। আর একজন নেত্রী হাসপাতালে জীবন সন্ধিক্ষণে দাঁড়িয়ে ধুই ধুই করছে, কখন জানি শেষ হয়ে যায়, কখন জানি বেঁচে ওঠে। জামাতের আমির সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার জন্য দোয়া করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। ভালোবাসা জোর করে কেড়ে নেওয়া, ভালোবাসা জোর করে কুড়ানো যায় না। ভালোবাসা আদায় করতে গেলে মানুষের সঙ্গে থাকা লাগে। আল্লাহর নবীর আদর্শের সঙ্গে পৃথিবীর কারোর আদর্শের মিল হবে? জোরে বলেন হবে। তিনি ছিলেন সকল জায়গার সফল একজন মানুষ। কত বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, তিনি যখন পৃথিবীতে এসেছিলেন, ওই মাসটা ছিল কি মাস? সবাই মিলে বলেন কি মাস? রবিউল আউয়াল মাস। আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন রাতে না দিনে? রাতও নয়, দিনও নয়। রাতের আধার এখনো কেটে যায়নি, দিন এখনো শুরু হয়নি। এমন সময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটা দুনিয়ায় আসলে। মা আমেনা বলেন, রাতের মাঝরাত্রি থেকে আমার একটু প্রসব বেদনা শুরু হলো। সবচেয়ে আপনজন ছিল আমার স্বামী।
প্রসব বেদনা যখন একটু উঠে গেল, আমি মালিকের কাছে কানলাম, মালিক, আজকের এই বিপদের দিনে যে আমার পাশে থাকার কথা ছিল সে আজকে আমার পাশে নাই। আমেনা বলেন, আমি ডাইন হাতটা একটু নাড়াচ্ছিলাম, হঠাৎ করে একজন মানুষের গায়ে আমার হাতটা ঠেকে গেল। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? ওই মহিলা আমার গালে চুমা দিয়ে বললেন, আমেনা, তোমার প্রসব বেদনা শুরু হয়েছে। আল্লাহ পাক আমি তোমাদের আদি মাতা হাওয়াকে তোমার ঘরে তোমার সেবা শুশ্রূষার জন্য পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার কোন লোক পাশে নাই, চলে আসছেন কে? মা হাওয়া, আমাদের সকল মানব জাতির মা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাম হাতটা একটু নাড়াচ্ছিলেন, হঠাৎ করে আর একজন মহিলার গায়ে হাত লাগলো। আমেনা জিজ্ঞেস করলেন, আপনি কে? উনি বললেন, আমি হলাম ঈসা নবীর মা, হযরতে মারিয়াম। দুনিয়ার কোনো লোক নাই ঠিকই, কিন্তু আল্লাহ পাক জান্নাতি মানুষদের দিয়ে এদের খেদমত করছে। আমেনা বলেন, আমি একটু ডান পাটা নাড়ালাম, মনে করলাম পায়ের কাছে কে যেন বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি উত্তরে দিলেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। এভাবে করে জান্নাতি মানুষগুলো তার পাশে খেদমত করতে লাগলো। এক সময় আল্লাহর নবী দুনিয়ার মুখ দেখলেন আমেনার পেট থেকে। তখনও সকাল এখনো হই নাই। আমেনা বলেন, সন্তানটা ওরা আমার কোলের পরে দিয়ে ওরা চলে গেল। ঘরে একটু আলো নাই, অন্ধকার ঘর। কিছুক্ষণ পর নবীজির ফুপি আম্মা উম্মে হানি ঘরে ঢুকলেন। জিজ্ঞেস করলেন, ভাবিজান, ঘরে আলো নাই কেন? আমেনা বললেন, বুবুজান, ঘরে আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল নাই। নবী এমন ঘরে আসলেন যেই ঘরে বাতি জ্বালানোর মতন তেল ছিল না। উম্মে হানি বলেন, আমেনার কোলের থেকে আমি নবীকে কোলে নিলাম, নিয়ে নবীর মুখের থেকে কাপড়টা সরাই দিলাম। মুখের থেকে কাপড়টা সরাই দেওয়ার পর চেহারার থেকে যে আলো হয়েছিল সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গিয়েছিল। বাতি নাই, রসুলের চেহারাটাই বাতি। সুবহানাল্লাহ বলে। সেই নবী আপনার আমার নবী, এটা কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? তাহলে সেই নবীর পরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আমি সেই কোরআনের আলোচনা করছি, আর আপনি সেই নবীর উম্মত হয়ে চায়ের দোকানে বসে আছেন, বাদামের দোকানে বসে আছেন। নিশ্চয় আপনি রসুলের উম্মত হতে পারেন না, নিশ্চয় আপনি আল্লাহর বান্দা হতে পারেন না, নিশ্চয় আপনি শয়তানের দালাল। আগামীকাল এখানে মাহফিল হবে? এই কথা বলেন, আগামীকাল মাহফিল হবে? বছরে কয়বার মাহফিল হয়? একটাবার মাহফিলের জন্য আপনি বাদামের দোকানে ছাড়তে পারলেন না। আল্লাহ না করুক, আগামীকাল ফজরের নামাজের আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুটা হবে শয়তানি মৃত্যু, শয়তানি মৃত্যু, শয়তানি মৃত্যু। আশ্চর্য ব্যাপার, মুসলমানের ছেলেরা বাদামের দোকানে বসে আছে। বাদাম কালকে পাওয়া যাবে না? চার দোকানে চা কালকে পাওয়া যাবে না? কালকে কি কোরআনের তাফসীর হবে? তাহলে আপনি মুসলমানের বাচ্চা কোনে ঘুরতেছেন কেন? 10 মিনিট সময় দিলাম, যদি 10 মিনিটের ভিতরে না আসে তাহলে বুঝতে হবে ওর জন্মের পরে কানে আজান হয়নি, বুঝতে হবে ওর জন্মের পরে ওর বাপ মা ঠিক মতন ছিল না, যার কারণে কোরআনের মাহফিল ওর ভালো লাগতেছে না। এসেই ভালোবাসা আমার কাছে আর নেই। ও বুঝলো তো বুঝলো, না বুঝলে তোর কপাল খারাপ, কপাল খারাপ, কপাল খারাপ। আমি লোকের বসতি বলতে চাই, লোক চাদর মাথাতে উঠে যাচ্ছে কে?
কি আসছে? আমি দেখতেছি আপনাদের কিচ্ছু করতে হবে না। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবীর জন্মের পরে নবীর ঘরে আলো ছিল না, কিন্তু চেহারায় আলো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আমিনা বলেন, আমার বুবুজান ননদ বলেন আর যাই বলেন, তিনি সন্তানটা কোলে নিলেন। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিলাম, নবীর চেহারাটা আলগা করে দেখি, নবীর ঠোঁটটা বিড় বিড় করে নড়তেছে। উম্মে হানি বলেন, আমি ভাতিজার গালে চুমা দিয়ে বললাম, ভাতিজা, কয়েক ঘন্টা আগে তুমি দুনিয়ার মুখ দেখেছো, অথচ তোমার ঠোঁটটা বিড় করে নড়তেছো, তুমি কি বলতেছো? উম্মে হানি বলেন, সেদিন আমি মুহাম্মাদের কথা বুঝতে পারি নাই। যখন নবী একটু বড় হয়ে গেল, আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, কি বলেছিলে? নবী তখন ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিল, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? কথা বলবেন ঠাস ঠাস করে পুরুষের মতন। নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? মঞ্চে যারা বসে আছে তারা কি সেই নবীর উম্মত? যারা বাজারে চা খেয়ে বেড়াচ্ছে ওরাই কি সেই নবীর উম্মত? তাহলে সেই নবীর নামে কোরআন, সেই কোরআনের আলোচনা হচ্ছে। তুমি চার দোকান ছাড়তে পারলেন না, কিয়ামতের দিন রাসূলের সুপারিশ কপালে জুটবে না। উম্মে হানি বলেন, আমি রাসূলকে শোয়াই দিলাম, শোয়াই দেওয়ার পরে রাসূল নিজে নিজে ভুট হয়ে গেল। আবি আর আমেনা দুইজনে মিলে আবার সোজা করে দিলাম, আবার ভুট হয়ে গেল, আবার সোজা করে দিলাম, আবার ভুট হয়ে কপালটা মাটির সঙ্গে লাগায়ে অনেকক্ষণ নবী পড়ে থাকলেন। নবী যখন বড় হলো তখন জিজ্ঞেস করা হয়েছিল, সেজদায় পড়ে কি বলেছিলেন? নবী বলেছিলেন, ও আমার জাতি, আমি দুনিয়ায় এসে সেজদায় পড়ে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আবার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, মৃত্যুর সময় কাঁদলেন উম্মতের জন্য, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন উম্মতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের দিন নবীর উম্মতের বিচার না হওয়া পর্যন্ত আল্লাহর নবী জান্নাতে যাবে না। তাহলে সেই মায়া ভরা নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? রাসূল বলেন, আমার নাম শোনার পরে যেই ব্যক্তি দুরূদ পড়ে না, ওই ব্যক্তির চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে না। তাহলে রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, এতক্ষণ বসে আছেন কি শোনার জন্য? জোরে বলেন করে কি শোনার জন্য? আমি কোরআনের সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 পাঁচটা আয়াত তেলাওয়াত করেছি। এই পাঁচটা আয়াতের পরে ভিত্তি করেই কথা হবে ইনশাআল্লাহ। এই পাঁচটা বিষয়ের আয়াতের আলোচনার বিষয়বস্তু হলো, কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত তৈরি করবেন, জাহান্নাম তৈরি করবেন। এখন জাহান্নাম আছে, জান্নাত আছে, জান্নাতও দেখা যায় না, জাহান্নামও দেখা যায় না। কিয়ামতের দিন আল্লাহ যখন এরকম চেয়ারে বসে বিচার করবেন, আল্লাহর এক পাশে থাকবে জান্নাত আর এক পাশে থাকবে জাহান্নাম। আমার আলোচনার বিষয়বস্তু হলো, দোজখে যাবে কারা? কথা কি ক্লিয়ার? দোজখে যাবে। এখন যদি বলি দোজখে যাবে বিএনপির লোক, এইখানে অর্ধেক প্রায় বিএনপি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে যদি বলি বিএনপির লোক দোজখে যাবে, শুধু বলবে হুজুর দলিল দেন, নতুবা মঞ্চের থেকে নামতেই দেব না। কথা বলার অধিকার ওনাদের আছে না নাই? তাহলে বিএনপি দোজখে যাবে কথা বলার অধিকার আমাদের কারোর নাই।
এবার যদি বলি জামাত ইসলামের নায়েবে আমির কথা বলেছে, ওই হুজুররা যাবে দোজখে, আমার বিশ্বাস আমার মঞ্চের থেকে নামার আগেই জামা খুলে মাস শুরু। তাহলে জামাত ইসলামকে দোজখে দেওয়া যেতে পারল না বলে আন্তরিকভাবে দুঃখিত। এবার যদি বলি 17 বছর যারা গায়ের জোরে ক্ষমতায় ছিল, মরার পরে ওরাই যাবে জাহান্নামে। ঠিক বললেন কি করে? আপনি দেখেইছেন? তাহলে ওনারাও জাহান্নামে যাবে, একথা বলার অধিকার আমার নাই। এবার যদি বলি যারা হাত পাকা দিয়ে বাতাস খাচ্ছে, ওই দলের লোকরা যাবে জাহান্নামে, ওরা জিকির করতে করতে মাস শুরু করবে। সুতরাং ওদেরকেও জাহান্নামে দেওয়া যাবে না। তাহলে আল্লাহর জাহান্নাম যে আল্লাহ ভরবে, ওই জাহান্নামের বাংলাদেশের কি কোনো লোক যাবে বলে মনে হয়? বুঝে শুনে বললেন, আল্লাহ যে জাহান্নাম বানাই রেখেছে, ওই জাহান্নামে কি বাংলাদেশের লোক যাবে না সব আমেরিকার আর ভারতের লোক যাবে? আমার কথা বোঝে না। আল্লাহ যে জাহান্নাম বানাই রেখেছে, ওই জাহান্নামে কি বাংলাদেশের কেউ যাবে না সব আমেরিকার লোক আর ভারতের লোক যাবে? বাংলাদেশের কেউ যাবে? তা সেই লোকটার নাম বলেন না কেন? তাহলে আপনারা বলতে পারতেছেন না মাইক খাবার ভয়ে আপনারা গ্রামের লোক, আর আমি দূরের দেশে বলবো কি করে? মাইক তো আপনাদের চেয়ে আবার বেশি হবে। তাহলে এখন আপনারাও বলতে পারলেন না, আমিও বলতে পারলাম না। তাহলে প্রশ্নটা কার কাছে করি? আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি বলো বাংলাদেশের কোন লোক জাহান্নামে যাবে কিনা? গিলি সিরাজগঞ্জের লোক আছে কিনা? কামারখন্দের লোক আছে কিনা? আল্লাহ যে উত্তর দেয়, সেই উত্তরের পরে সবাই আমরা ইস্তেকামাত থাকবো। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আল্লাহর উত্তরে যদি জামাত ইসলাম ধরা খায়, যতই আপনার আমার বাহাবা দেন না কেন, বাঁচাইতে পারবো না। আল্লাহর উত্তরে যদি চরমোনাই ধরা খায়, বাঁচাইতে পারবো না। আল্লাহর উত্তরে যদি আওয়ামী লীগ জাহান্নামে যায়, আমার কিচ্ছু করার থাকবে না। তাহলে প্রশ্নটা করবো কার কাছে? আল্লাহ উত্তর দেবে। সেই উত্তর দিতে গেলে, সেই উত্তরটা আপনাদের সামনে উত্থাপন করতে গেলে আমার 40 থেকে 50টা মিনিট সময় লাগবে। দেবেন? দেবেন? 50টা মিনিট সময় আমার দেবেন? কারা কারা দেবেন একটু 2 হাত তুলে দেখান তো। কারা কারা দেবেন? কারা কারা দেবেন? ও ভাই, যারা দেবেন না তারা হাত তুলেন না, মুনাফিকি করা ভালো না। যারা যারা দেবেন তারাই হাত তোলেন। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দেখেন তো আপনার সামনে কোন লোকটা হাত তুলিনি? যে লোকটা হাত তুলিনি ওই লোকটাই দোজখী, ওই লোকটাই দোজখী, ওই লোকটাই দোজখী। হাত তুলে দেখেন, কেটে কেটে হাত তুলিনি, ওই লোকটাই জাহান্নাম। এই জন্য ভয়তে হাত তুলিনি। আল্লাহ আপনাদের দিনের খাতিরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বলুন তো, মসজিদের সম্মান বেশি না মাদ্রাসার সম্মান বেশি? বুঝে শুনে বললেন ভাই। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? তা নবীর ঘরের সম্মান বেশি না আল্লাহর ঘরের সম্মান বেশি? নিঃসন্দেহ নিঃসন্দেহ নবীর ঘরের সম্মান বেশি। আচ্ছা বলুন তো, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বেশি না প্রাইমারি স্কুলের মর্যাদা বেশি? প্রাইমারি স্কুল বন্ধ করে দেন, মসজিদ বন্ধ হয়ে যাবে। প্রাইমারি স্কুল বন্ধ করে দেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। এরকম হাফিজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বন্ধ করে দেন, মসজিদে এমনি এমনি তালা পড়বে। আজকে যে ছোট্ট একটা বাচ্চার মাথায় দস্তরবন্দি করলাম, হতে পারে ওই বাচ্চাটা একদিন আল্লামা সাঈদীর উপরে উঠে যেতে পারে। হতে পারে ওই বাচ্চাটা মামুনুল হকের চাইতে জবরদস্তি জালালি বক্তা হতে পারে। হতে পারে ওই ছোট্ট হাফেজটা আহম্মদ শফির চাইতে বড় আলেম হয়ে যেতে পারে। আয় ভাই, পারে না? পারে না? শিশুর পিতা ঘুমাইয়া আছে, সব শিশুরই অন্তরে। তাহলে হেফজখানা মাদ্রাসাগুলো আগে টিকাই রাখা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? তা আপনারা যে টাকা দিলেন, এই তো টাকা দেখা যাচ্ছে, যে টাকা দিয়েছেন এখনো মাইক ভাড়া উঠিনি। তাহলে বাকি খরচ কি ফেরেশতা জিবরাইল নিয়ে আসবে আল্লাহর কাছ থেকে? ফেরেশতা জিবরাইলি দায়ী পড়িছি?
তাহলে এই প্রতিষ্ঠানগুলো টিকায় রাখার জন্য আমি যদি আপনাদের কাছে আমি মুসাফির হিসেবে দাবি করি যে ভাই পকেটে টাকা থাকলে 20টা টাকা দিতে হবে, আপনারা বলবেন দিছি। ভাই দেশের আপনিও দেশেন, এনারাও দেশ, সকলের কাছে দাবি আবার একটু 20টা টাকা মাদ্রাসায় দিয়ে কর্তৃপক্ষের অন্ধকার মুক্তায় আলো জ্বালিয়ে হাসি মুখ দিয়ে আমরা কারা জাহান্নামে যাবে বাংলাদেশের থেকে কয়জন যাবে গুনে গুনে বলবো। সিরাজগঞ্জের থেকে কয়জন যাবে তাও বলি দেব, এই কাবার খন্দেরতে কয়জন যাবে তাও বলি দেব, বড় পুরাতে কারা কারা যাবে তাও নাম ধরি ধরি বলি দেব। শুধু লিখে রাখবেন, লিখে রাখবেন, লিখে রাখবেন। তাহলে নামগুলো শুনে যাবেন তো আপনারা। আচ্ছা, হাত তুলে যদি না যান, হাত তুলে যদি চলে যান, তারে কি বলা হবে? তাহলে মোনাফেক হবেন না কোরআনের মাহফিলে? এই যে লোকগুলো দাঁড়াই গেছে, এই লোকগুলোর হইল ডাকি। ও স্বেচ্ছাসেবক, আচ্ছা স্বেচ্ছাসেবক যখন দাঁড়াই করবেন তখন দাঁড়াবেন, এখনো তো বসুক। এরপরে যারা এখনো বাদামের দোকানে আসো, শোনো আমি কিন্তু সাংঘাতিক লোক। আর 15 মিনিট দেখবো, যদি না আসো মাহফিল বন্ধ করে দিয়ে সব বাজারে যাব। যে কোটারে পাবো উঁচু করে ধরিয়ে গিয়ে বেঁধে রাখতে। আমরা অসম্ভব, তোমরা বাদাম খাওয়া ফাঁসলামি শুরু করি চাও না। 10 মিনিট টাইম দিলাম, সবাই চলে এসে আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন 1 2 3। 3 ফাঁকেতে 3 জন লোক হাত তুলবেন যে হুজুর টাকা পয়সা দান করার পরে আমার কাছে আর 1 টাকাও নেই। 3 জন লোক হাত তোলেন। ও ভাই, এতে লজ্জার কিছু নেই। আপনার কাছে টাকা নেই বলবেন, আমি আপনার টাকা দেব, আপনি সেই টাকা দান করবেন। সামনের বছর যদি আবার আসি সেই দিন পরিশোধ করবে, অসুবিধা কি? তবু আপনি দানের থেকে বঞ্চিত হয়ে নেকি না নিয়ে বাড়ি যেতে পারবেন না। তাহলে কারোর কাছে টাকা আছে নেই এমন কোন লোক আছে নাই? আলহামদুলিল্লাহ সবার কাছে টাকা আছে। আল্লাহ আপনাদের মালে বরকত দিক। আর একটু জোরে বলেন আমিন। আয় ছেলেরা, আয় ছোট হুজুর, আয় বসো। ও ভাই, এইবার আমি আপনাদের বলি, যারা ওই নিচে বসে আছেন আর যারা উপরে বসে আছেন, মর্যাদা কার বেশি? না, যদি আপনাদের মর্যাদা বেশি থাকতো তাহলে চেয়ারে বসতেন আপনারা। এনাদের ডেকে নিয়ে চেয়ারে বসাইছে, তাহলে এনারা হলো চেয়ারম্যান। এই চেয়ার, এই ম্যান, চেয়ারম্যান। কত না কত বলেন, কত বলেন, কত? চেয়ার মানে চেয়ার, আর ম্যান মানে চেয়ারের পরে যারা বসে আছে ওনারাই মানুষ, চেয়ারম্যান। তাহলে ওনাদের মর্যাদা বেশি না হলে আর চেয়ারে বসাই। তাহলে আপনারা যদি 20 টাকা দেন, 50 টাকা দেন, তাহলে ওনারা কত দেবে? শুধু এই মঞ্চে 70 কোটা বাদে আর যারা বসে আছেন তারা সবাই 1000 কোটি টাকা বের করেন। যদি না দিতে পারেন কিছু মনে করবেন না, নিচে যেয়ে বসেন। 20 টাকা দেবেন তো উপরে বসাচ্ছে, এই নিচে বসা ভালো। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? এ ভাই চিন্তা, 20 টাকা দেবেন, নিচে যেয়ে বসেন। টাকা উপরে বসতেও বেশি টাকা দেওয়া লাগবে। আরে বাবা, তোমার বলতে দাও। যদি বলে যে আমরা দিতে পারবো না, তাহলে একটা জুলুম হয়ে যাবে না? জুলুম। এসে আপনারা সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি। দেন, হাত দেন, 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 দেন। আচ্ছা দেন, দেন ভাই, দেন, দেন ভাই, দেন ভাই, লেখা ভাই দেন, লেখা ভাই দেন, লেখা ভাই দেন, জি লেখা ভাই দেন, লেখা ভাই দেন, ভাই দেন, ভাই দেন, 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 তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি লেখা ভাই দেন। এই হাবশা বাজু দেন, হাবশা বাজু দেন, 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 দেন তো ভাই লাগবে ভাই, দেন, তাড়াতাড়ি দেন, আমি নিচে যাবো, তাড়াতাড়ি। আচ্ছা, ব্যাগটাই দিয়ে দিচ্ছি। মানে প্রধানমন্ত্রী সাহেব 1 লক্ষ টাকা দিয়েছে। ও, প্রধানমন্ত্রী 1 লক্ষ টাকা উনি নগদে দিয়েছে? আচ্ছা, দেবো নগদে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই দেওয়া শেষ, সবাই দেওয়া শেষ, মাশাআল্লাহ। ও ভাই, ভাই রে ভাই, দেখ দেখেন ভাই,
আচ্ছা মাশাআল্লাহ, লেখা ভাই, লেখা ভাই, লেখা ভাই, লেখা ভাই। আচ্ছা সবাই আমাদের দেখেন, আমরা এতগুলো দিলাম, এবার যদি আমরা যদি না দিতাম তাহলে আমরা হতাম মুনাফিক। আপনারা যদি পকেটে থাকার পরে হাত তোলেননি, এখন যদি না দেন, আল্লাহর খাতায় আপনি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তাই আমি আপনার মুনাফিক বলছি না, মুনাফিক হতে দিচ্ছি না। 100 টাকা, 50 টাকা, 30 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, এর ভিতরে যার যা অঙ্কে ধরা পড়ে সবাই পকেট হাত দেন, দেন, দেন ভাই, দেন, দেন, সবাই হাত দেন। দেখেন আমরা স্টেজ থেকে হাজার হাজার টাকা দিয়েছি। এই যে ভাই, এই কাইরোমাল ভাই, বসেন, আমি টাকা তুলতে বলিনি তো আপনার, বসেন, আমি টাকা তুলতে বলি না, কারোর টাকা তুলতে বলিনি, বসেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, কারা কারা টাকা বের করেছেন তারা একটু হাত তোলেন। এতক্ষণ আজকে গরু শোনালাম না মানুষের শোনালাম? আপনার কাছে টাকা নিতে গেলে আপনার কাছ থেকে টাকা নিয়ে যান, তবু আপনার টাকা দেওয়া লাগবে। তবু হাত তোলেননি কেন? আগে হাত তোলেননি কেন? এখন হাত তুলতেছে না, তাহলে কোন দিক যাবেন আপনি? দেখেন তো কেটা হাত তোলেনি, সেই লোকটার উঁচু করে দেন তো, বলে হুজুর এলোক হাত তোলেনি, সে লোক আমার কাছ থেকে নিয়ে যাক। আল্লাহ, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ সকলে দানগুলো কবুল করে নাও। মা বোনেরা, আপনাদের কাছেও এখন আমাদের সন্তানেরা যাবে, যারা যারা টাকা আছে 2 টাকার থেকে শুরু করে ওপরে যত প্রদান করতে পারেন, সকলে হাত তুলে ছোট্ট করে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। যান, কমিটির লোক এবার প্যাকেট দিয়ে চলে যান, কমিটির লোক প্যাকেট দিয়ে চলে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করব। যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই আলোচনা শুরু করবে। একটা লোক যেন না যায়, শুধু টাকা দিয়ে শুরু করেন। শাহিন রেজা প্রধান অতিথি 1 লক্ষ টাকা। জি জি, শাহিন রেজা প্রধান অতিথি 1 লক্ষ টাকা। আজিম আকন্দ 4000 টাকা। এটা কি? দাদা, বাবা ও দাদা দাদির জন্য দোয়া চায়, আল্লাহ পাক ওনার 4000 টাকা, প্রধান অতিথির 1 লক্ষ টাকা কবুল করুক। জোরে বলেন মারহাবা। এ নারাই তাকবীর, এ দানকারীরা, দানকারীরা, লিল্লাহে তাকবীর। ও ভাই, আমি বলি শোনেন, আমি মাদ্রাসার জন্য টাকা চেয়েছি, দান চেয়েছি। যদি আপনার সমাপ্ত না কুলে জোর করে নেব না, তবে দয়া করে মাহফিল না শুনে বাড়ি যাবেন না। দেখা যাক কামারখন্দের কারা কারা দোজখে যায়, দেখা যাক বড় কুরার কারা কারা দোজখে যায়, দেখা যাক বাংলাদেশের সিরাজগঞ্জের কারা কারা দোজখে যায়। সেই দোজখে যারা যারা যাবে আজকে চিনে রাখতে হবে তাদের। আমি কি দিয়ে বলবো? জোরে বলেন, কি দিয়ে বলবো? তাহলে কেউ বাড়ি যে 2-1 জন যাচ্ছে কেন এখনো তো? এবার জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষের এই একটা দোষ, হাত উঁচু করার পরও চলে যায়। ও ভাই, যদি বাড়ি যাতে যাতে আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে ফেরেশতার কাছে কি জবাব দেবেন আপনি? পাগলের এতক্ষণ বুঝলি, পাগল বুঝতো, কিন্তু পাগলেরা বোঝে না কেন? জোরে তাকবীর দিয়ে শুরু করুন। নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আলোচনার বিষয়বস্তু হলো জাহান্নামে যাবে কারা। এক এক করে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন মানুষের শাস্তি দেওয়ার জন্য। কয়টা জাহান্নাম? জোরে বলেন। জাহান্নাম 7টা। 7টা জাহান্নামের নাম সবাই বলতে পারবেন? বলতে পারবেন না? একটা হচ্ছে ওয়াইল, একটা হচ্ছে হুতামা, একটার নাম হচ্ছে জাহান্নাম, আরেকটার নাম হচ্ছে সাইদ, আরেকটার নাম হচ্ছে
এইভাবে করে কয়টা জাহান্নাম? 7টা। এবার জান্নাত কয়টা? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাইম, জান্নাতুল খুলদ। এভাবে করে জান্নাত কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন আল্লাহ যখন কাজী হয়ে বিচার করবেন তখন আল্লাহর সামনে 3টে দল উপস্থিত হবে। কয়টা? আরো জোরে। 3টা। 1 নম্বর দল হচ্ছে ফাসাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলবে বান্দা শোন, আওয়ামী লীগ শোন, বিএনপি শোন, জাতীয় পার্টি শোনো, জামাত ইসলাম শোনো, সরমনাই হেফাজত তাবলিগ সবাই মিলে শোনো, আলিয়া কওমি শোনো, কিয়ামতের দিন আমার সামনে কয়টা দল উপস্থিত হবে? একটা দল থাকবে আমি আল্লাহ আমার ডাইন পাশে, আর যারা আল্লাহর ডাইনে থাকবে তারা সব ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কোনপন্থী? আরো জোরে বলেন কোনপন্থী? তাহলে ডাইনপন্থীরা যদি জান্নাতে যায়, আমরা যারা কামারখন্দের মানুষ আছি, সিরাজগঞ্জের মানুষ আছি, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যদি জান্নাতে যেতে চান আপনার দলের পরিচয় যাই হোক, আপনি ডাইনপন্থী, তার মানে আপনি কোরআনপন্থী। আপনি মুসলমানের বাচ্চা, কোরআনপন্থী ছাড়া থাকতে পারেন না। কার কথা? এটা হেফজখানা মাদ্রাসা না? তাহলে এখানে হাফেজ সাহেব বেশি না? তাহলে সূরা ওয়াকিয়ার ভিতরে এই আয়াতটা আছে কিনা? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। এক দল থাকবে আল্লাহর আরশের সামনে, কোন দলদারি সেখানে থাকবে না, ভোটাভুটি থাকবে না। যারা ডাইনপন্থী তারা সবাই যাবে কোথায়? জান্নাতে। এবার আপনি মুসলমান, আপনি কোন পন্থী বলেন? আরো জোরে বলেন। তাহলে আপনি কি করে বলেন মঞ্চে দাঁড়িয়ে যে আমি বামপন্থী? না না না, কোন মুসলমানের সন্তান বামপন্থী দল করতে পারবে না। হারাম হারাম হারাম। যদি বলেন হুজুর দলিলটা বান্নেন, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। এখানে আলেম আছে না নাই? আছে। মাশআমা শব্দের অর্থ কি? মাইমানা শব্দের অর্থ কি? মাশআমা মাইমানা শব্দের অর্থ আছে বাম। আসহাবুশ শিমালি আসহাবুশ শিমাল, শিমাল মানে হলো বাম। তাহলে বোঝা গেল যারা বামপন্থী দল তারাই যাবে জাহান্নামে। একটা প্রমাণ পাওয়া গেল, কামারখন্দের লোক, সিরাজগঞ্জের লোক যারা জাহান্নামে যাবে, যারা ডাইনপন্থী না হয়ে বামপন্থী হবে, আল্লাহর ভাষায় এরা জাহান্নামী। একেবারে সব নাম বলতে পারবো না, তবে নামের একেবারে কোলের কাছে চলে যাবো। তাহলে ডাইনপন্থীরা জাহান্নামী, ডাইনপন্থীরা জান্নাতি, বামপন্থীরা উলাইকাল মুকাররাবুন। আরেকটা দল আল্লাহর সামনে থাকবে, সেই দলটা সবার আগে ভিআইপি হয়ে জান্নাতে যাবে। সেই দলটা হলো নবী রাসূলের দল। নবী রাসূলদের কোনো বিচার হবে না, বিনা বিচারে নবী রাসূলরা জান্নাতে চলে গেল। তাহলে দল থাকলো কয়টা? একটা ডাইনে আর একটা কি? বামে। এবার ডাইনপন্থী দলগুলোর বিচার করে সবার আগে জান্নাতে দিয়ে দিয়েছে আল্লাহ। এখনো বামপন্থীদের বিচার শুরু করে নাই। ডাইনপন্থীর আগে জান্নাতে চলে গেল। জান্নাত উপরে থাকবে না নিচে থাকবে? জান্নাতটা উপরে না নিচে? ভাই আমার কথা বুঝতে পারতেছেন তো আপনারা? জান্নাত উপরে না নিচে? উপরে। এখন উপরের লোকগুলো সব জান্নাতে ঢুকে পড়ল। দীর্ঘদিন পরে নেতার সঙ্গে দেখা, দীর্ঘদিন পরে কর্মীর সঙ্গে দেখা, মাদ্রাসার হুজুরির সঙ্গে ছাত্রদের দেখা, মাদ্রাসার হুজুরির সঙ্গে কমিটির সদস্যদের দেখা। জান্নাতের ভিতরে খোশ গল্প নিয়ে মত্ত থাকবে, সবাই মিলে আনন্দ করবে। কে কোনটা খাবে, স্ত্রী কোথায় খোঁজ নেবে, ছেলে কোথায় খোঁজ নেবে। হঠাৎ করে জান্নাতি মানুষদের ভিতর, জান্নাতি মানুষদের কানে একটা আওয়াজ ভেসে আসবে,
কারা যেন নিচে কান্নাকাটি করছে, কারা যেন নিচে আত্মনাদ করতেছে। এবার জান্নাতীরা মানুষেরা বলবে চলো তো ভাই একটু নিচে যেয়ে দেখি, নিচে যেয়ে দেখি কারা কান্নাকাটি করতেছে। কান্নাকাটির ভিতরে বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে, ওর ভিতরে পরিচিত কিছু কণ্ঠ আসতেছে, চলো তো একটু দেখি। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের জানালা দিয়ে, জান্নাতের দরজা দিয়ে তাকাইয়ে দেখবে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের সামনে 4টে গ্রুপ দাঁড়াই আছে। জাহান্নামের সামনে কয় গ্রুপ দাঁড়াই আছে? 4 লাইন দাঁড়াই আছে। সবার পরনে কাপড় নাই, মাথায় কোনো ওড়না নাই, ইজ্জত ঢাকার মতন কোনো ব্যবস্থা নাই, সবার মাথার চুল শেষ, নারী পুরুষ পিছন দিক থেকে দেখা যায় না। ওই জান্নাতি মানুষগুলো বলবে ভাই তোমরা চিল্লাচিল্লি করতেছো, কান্নাকাটি করতেছো, পিছন দিক থেকে তোমাদের তো চেনা যায় না, তোমরা যদি একটু মাথা উঁচু করে আমাদের দিকে তাকাতে তাহলে তোমাদের দেখে নিতাম তোমরা কারা। এবার প্রথম লাইনে যারা আছে তারা সব জান্নাতীদের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে। তাকানোর পর এবার জান্নাতীরা বলবে ভাই তোমরা কি বাংলাদেশের মানুষ আছো? বাংলাদেশের লোকগুলো হাত তুলবে, হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষ। এবার সিরাজগঞ্জের লোকেরা যারা জান্নাতে গেছে তারা বলবে ভাই সিরাজগঞ্জের কোন লোক কি আছো? সিরাজগঞ্জের লোক হাত তুলবে। এইবার বলবে কামারখন্দের কোন লোক কি আছো? কামারখন্দের লোক হাত তুলবে। এইবার বলবে বড়কুড়ার কোন লোক কি আছো? বড়কুড়ার লোকগুলো হাত তুলবে। এইবার জান্নাতি মানুষেরা বলবে ভাই একই জেলার মানুষ আমরা, একই থানার মানুষ আমরা, একই গ্রামের মানুষ আমরা, আমরা জান্নাতে আসলাম আর তোমরা 4 লাইনের প্রথম লাইনে দাঁড়াই আছো, তোমরা কারা গো? তোমাদের আল্লাহ কেন জাহান্নামে দিল? তখন ওই লোকগুলো ওই জান্নাতি মানুষদের দিকে তাকায় বলবে ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি যে কটা দোষের ভিতরে, তার ভিতরে আমরা প্রথম লাইনে যারা দাঁড়ায় আছি আমরা সবাই নামাজি ছিলাম না, আমরা সবাই ছিলাম বেনামাজি। আরে আমার বড় কুরার মুসলমানেরা, ও আমার কামারখন্দের আল্লাহর বান্দারা, যারা নামাজ পড়বে না তারা যাবে কোথায়? এ জোরে বলেন তারা যাবে কোথায়? এ কথা বলার অধিকার আমার আছে না নাই? এ কথা বলার অধিকার আমার আছে না নাই? এ কথা বলার অধিকার আমার আছে না নাই? আর এই কথা বললি যদি কেউ মনে করেন জিহাদি রাজনীতি করতেছে তাহলে কোরআনের মাহফিল বন্ধ করে দেন। আমি কারোর পক্ষে বিপক্ষে দালালি করতে আসি নাই। আল্লাহর ভাষা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে নারী যে পুরুষ দুনিয়ায় নামাজ পড়বে না তারা যাবে আল্লাহর জাহান্নামে। আবার কালকে কিছু লোক বলতে পারে যে জিহাদি হুজুর জান্নাতের টিকিট বিক্রি করে খেয়ে গেছে, এরকম কিছু লোক বলতেছে না? কথা বলেন, এরকম কিছু লোক বলতেছে না? হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করেছে, করতেছে। যেই নেতা বলে সেই নেতার কাছে আমার প্রশ্ন, কোন হুজুর, কোন বক্তা, কোন ইসলামী দলের নেতা জান্নাত বিক্রি করেছে সেই নেতার নাম বলেন। আল্লাহর কসম, বাংলাদেশে কোন ইসলামী দলের নেতা জান্নাত বিক্রি করে না। আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই, পথ দেখাই, পথ দেখাই। যদি কেউ বলে আমার দল করো জান্নাতে যাওয়া যাবে, বাজে কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। জান্নাত কি তোমার মামুর বাড়ির ডাল যে তুই 2 চামচ বেশি করে খাবা? আর জান্নাতের রেজারা দিয়ে আল্লাহকে তোমার দুনিয়া পাঠাইছে, তুমি জান্নাত বিক্রি করবা? জান্নাতের মালিক কে? জোরে বলেন, জান্নাতের মালিক কে? জাহান্নামেরও মালিক কে? আল্লাহর স্পষ্ট ভাষা। কোন সূরা? মুদ্দাসির। কোন সূরা? কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45, 5টা আয়াত। মেহেরবানি করে জামাতের ভাইদের বলি বাড়ি দিয়ে কিতাবটা দেখবেন, বিএনপির ভাইদের বলি বাড়ি দিয়ে কোরআন শরীফটা দেখবেন, বাংলায় লেখা আছে। জাতীয় পার্টির ভাইদের বলি মুসলমানের বাচ্চা বাড়ি দিয়ে কোরআন শরীফ দেখো।
আওয়ামী লীগের ভাইদের বলি, মুসলমানের বাচ্চা বাড়ি যাই কোরআন শরীফ দেখো। যদি মনে করি এখনই দেখবো মসজিদ থেকে কোরআন শরীফ, বাংলা কোরআন শরীফ নিয়ে এসো, আমার কথার সঙ্গে যদি মিল না হয়, যা শাস্তি দেব তাই নেব, তবুও কোনো বেনামাজি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। সব বেনামাজিগুলো কোথায় যাবে? আপনি শুক্রবারের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি নামাজি না বেনামাজি? কথা ঠাস ঠাস করে বাঘের বাচ্চার মতন বলবেন। আপনি শুক্রবারের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি নামাজি না বেনামাজি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুক্রবারের নামাজ পড়েন না, আপনি নামাজি না বেনামাজি? তাহলে এই ধরনের বেনামাজি সব যাবে জাহান্নামে। এরপরে আসুন, আপনি নামাজি কিন্তু যে দলটা করেন সেই দলের নেতারা সব বেনামাজি। কোন দলটা আপনি বুঝবেন? এখানে বিএনপি আর জামাতের ভাইরা এখানে মাহফিল দিয়েছে না, এখন কোন দলের পক্ষে গেলে আর এক দল খেপে যাবে না ভাই? আবার এই দলের পক্ষে গেলে ওই দল খেপে যাবে, ওই দলের পক্ষে গেলে এই দল খেপে যাবে। আগে বিএনপি আর জামাতের ভাইরা দাওয়াত করে নিয়ে আসতো, হুজুর আওয়ামী লীগের পাশে, আওয়ামী লীগের। আর আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা হইতো তখন বিএনপি আর জামাতেরা বগল দাওয়া দিতে, ওয়াজ একখান হইছে, ওয়াজ একখান হইছে, ওয়াজ একখান হইছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর এখন এই দিক গিলি ওদিক খেপে, ওই দিক গিলি এদিক খেপে। কি বিপদে যে পড়েছি রে ভাই। যদি কোরআন হাদিস ঠিক মতন করে বলি যাইতে যাওয়ার সময় এ হইল জমাইতে হুজুর। আবার যদি বিএনপির পক্ষে একটু গান গেয়ে যায়, জামাত ইসলামরা কি বলে জানেন? আগে জিহাদি ঠিক ছিল, এখন গোলালু সেজেস। এটা বিএনপির কি দূর, এটা মহিলাদের পক্ষে। দেন এই দিক দেন, নেতারা গোনার জন্য বসে আসে। পুরুষ হিসেবে টাকা গেল কানে না, এখানে আসেনি তো পুরুষ হিসেবে প্যাকেট এখানে আইছে। এই যে প্যাকেট গেল কই? এখানে এখানে ওরা বোধহয় মাদ্রাসা নিয়ে গেছে না ভাই, মাদ্রাসা নিয়ে গেছে। না না, মহিলাদের তো এতটুকু আসবে না তো। এই সে পুরুষের টাকা গেল কই? আচ্ছা, ডিস্টার্ব না করি। তাহলে বন্ধুগণ, এখন আমরা কোরআনের কথা বললি, কারোর পক্ষে যাক বিপক্ষে যাক, ওতে আমার কিছু করার, যারা বলেন করার। এবার আসুন, আপনি নামাজি, নেতা বেনামাজি। যদি নেতা বেনামাজি হয় আর নেতা যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবেই। দলিলটা কোন জায়গা থেকে নেবেন? আবার যান কোরআনে, নেতারা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। কিয়ামতের দিন সকল নেতা সহ কর্মীদের ডাকা হবে। এরপরে হাদিসে যান, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। কৌমুন মানে হলো দল। দুনিয়ায় যে দলের সঙ্গে যার ওঠা বসা, যে দলের সঙ্গে যার চা খাওয়া, যে দলের সঙ্গে মোটরসাইকেল র্যালি, যে দলের সঙ্গে উঠা বসা করে দলকে জিতাবেন, কিয়ামতের দিন ওই দল যেখানে থাকবে তুমি ভোটার সেখানেই থাকবা। আর একটু সামনে যান, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি এই দুনিয়ায় কোন ভালো লোককে সাপোর্ট করবে, ভালো লোককে সমর্থন দেবে, ভালো লোকের পক্ষে থাকবে, ওই ভালো লোকটা ক্ষমতায় যেয়ে সরকার গঠন করে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সব তুমি নারী আর পুরুষ কবরে বসে পাবা। কারণ তোমার একটা সমর্থনে ভালো লোক ক্ষমতায় গেছে। যেই ব্যক্তি কোনো সাপোর্ট দিয়ে খারাপ নেতারে ক্ষমতায় বসাবে, ওই ক্ষমতায় বসে ওই নেতা যদি চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, দেশের মাল মেরে খায়, হিন্দুদের উচ্ছেদ করে জায়গা জমি দখল করে, এর জন্য যত গুনাহ হবে, প্রথম যারা সাপোর্ট দিয়ে অন্ধকার ঘরে যেয়ে ওই খারাপ নেতারে ক্ষমতায় বসাইছে,
ওই নেতা ক্ষমতায় দিয়ে যত খারাপ কাজ করবে প্রতিটা খারাপ কাজের গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। তাহলে নামাজিরা যাবে জান্নাতে, বেনামাজিরা যাবে কোথায়? আরো জোরে বলেন। তাহলে আজকের থেকে, এই মুহূর্ত থেকে, এই মাহফিল থেকে টার্গেট নিতে হবে, যেই দলে নামাজি বেশি, যেই দলে কোরআনওয়ালা বেশি, যেই দলে দিনদার বেশি, যেই দলে ভালো লোক বেশি, আমাকে সেই দলেই থাকতে হবে জান্নাতের আশা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার আসুন, এবার আসুন আর একটু সামনে যাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের আল্লাহ পাক 4টে পুরস্কার দেবে। কয়টা? আরো জোরে, জোর হলো না। 4টা পুরস্কার দেবেন আল্লাহ পাক। কমিটির লোকদের বলি, গত বছর এসেছিলাম, অল্প সময়ে কথা বলে গেছিলাম, এবছর একটু আগে কথা বলতে চাইছিলাম, দেননি। তারপরে যা দেন কথা আমি বলতেছি। যদি মনে করেন যে হুজুর এরকম কথা আমাদের এখানে খাটবে না, এই কথা না বলাই ভালো, একটা চিঠি লিখে দেবেন, এমন জোরে দই মারবো আপনারা আমার খুঁজে পাবেন না। কারণ আমার আগের তো পালাইনি অভ্যেস আছে। কি বলেন? আমার পালাইনি অভ্যেস আছে না? এই এলাকার থেকে অনেক জায়গায় মাহফিল করতে এসে পালাই যেতে হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? রব্বানা জালামনা লাইট নিভে গেছে। কে? মাথার টুপি খুলে, জামা খুলে, অন্য জামা গায়ে দিয়ে স্টেজ থেকে নেমে গেছি। পুলিশ এসে বলেছে হুজুর কই? তো বলি হুজুর তো চলে গেছে। গেল কি করে? আমরা তো স্টেজের সামনে। কি কথা কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? তাহলে পালানো অভ্যেস আমার। সুতরাং আপনারা শুধু একবার বলবেন হুজুর শেষ করে দেন, এত জোরে দৌড় মারবো কেউ ঠিক পাবেন না, কেউ ধরতেই পারবেন না। বগুড়া একটা জায়গায় মাহফিল হচ্ছে, শোনেন, বগুড়া এক জায়গায় মাহফিল আছে, নিয়ে গেছে জামাতার বিএনপির লোক, গিয়ে বলেছে হুজুর আওয়ামী লীগের যে কায়দায় আপনি পারবেন আজকে। তা আমি চিন্তা করলাম লাইন ভালো, আজকে মোটামুটি ওয়াজ ফাটাফাটি হবে। ওয়াজ শুরু করেছি যখন, তখন সরকার দলের লক্ষ্য ওটা বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে বুঝতেছে যে হুজুর আমাকে কবর দিয়ে তাই বাড়ি যাবে। এখন এইবার সরকার দলের লোক যারা ছিল তারা সব এসপি সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে, থানায় ফোন দিয়ে মোটামুটি পুলিশ দিয়ে মঞ্চ ঘিরে ফেলেছে। আমার জীবনের কথা বলতেছে। আর যারা বিএনপি জামাতের লোক স্টেজে ছিল সব পুলিশ দেখিছে আর পালাইছে, পুলিশ দেখিছে আর পালাইছে, আমি ছাড়া আর কেউ নেই। শিবিরের পোলা চিঠি লিখতেছে যে হুজুর আপনাকে নিয়ে এসেছিলাম বড় আশা করে, কিন্তু বাঁচানো সম্ভব হচ্ছে না। সব সরকার দল আপনার ঘিরে ফেলাইছে, 17-18 জন পুলিশ উপরে, আর নিচে ডাইনে বামে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাঁতি লীগ, পেশাব লীগ, পাইখানা লীগ সব হাজির। মঞ্চে পুলিশ গিয়ে হাজির। এখন আপনি যেভাবে পারেন বেরিয়ে এসেন, আল্লাহ পাক তাওয়াক্কুল করেন। আমি ডাইনে তাকাই দেখি ওসি সাহেব বসে আছে চেয়ারে, বামে তাকাই দেখি দারোগা সাহেব বসে আছে চেয়ারে। ওসি সাহেব কোমরের পিস্তলটা বের করে টেবিলের উপর থুইস, দারোগা হ্যান্ডকাপটা খুলে টেবিলের উপর রেখেছে। আমার ভয় দেখাচ্ছে। তো আমি চিন্তা করলাম আল্লাহ আজকের এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ। আমার হাতে আছে আর 12টা বাজে 15 মিনিট বাকি, তার মানে 15 মিনিট ওয়াজ হবে, এরপর আর হবে না। আমি চিন্তা করলাম এই 15 মিনিট এমন ওয়াজ করবো ওসি সাহেব যেন ফেটে ফুটে যায়, দারোগা যেন কাপড় খুলে দৌড় মারে। এখন ওয়াজ শুরু করলাম, ওয়াজ শুরু করতে চার ওরা শুধু কোনো ব্যাঙের মতন ভেবতেছে, কিন্তু সামনে আমার 50,000 লোক, কিছু বলতেও পারতেছে না, মারির ভয় তো সবাই আছে। এক পর্যায়ে শিবিরের পোলারা চিঠি লিখলো যে হুজুর আর মাত্র 5 মিনিট বাকি আছে, মোনাজাত শুরু করেন, দ্বিতীয় বক্তা আপনার পিছনে পাঠাইছি, আপনি মোনাজাত খানিকটা করে দ্বিতীয় বক্তার কাছে দেবেন, ও মোনাজাত করবে, আর সেই ফাঁকে আপনি চলে আসবেন, আপনার নিয়ে আমরা চলে যাব। আমি যাক সুবহানাল্লাহ কিছুটা আশ্বস্ত হলাম। এইবার চিন্তা করলাম একটু হেকমত অবলম্বন করা যাক, দেখি যাওয়া যায় কিনা। মোনাজাতের আগে সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ে নেওয়ার পরে
ওসি সাহেবের গায়ে হাত দিয়ে বলতেছে, ভাই ভালো আছেন? ওসি বলতে, ভালো। মেজাজ বিরাট খারাপ। ভালো। ভাই আপনি এখানকার ওসি? জি। ভাই আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা হলো পীরগঞ্জ। ভাই বাপ মা আছে? মা নেই, বাবা আছে। আল্লাহ! সম্মানিত ওসি সাহেবের মা নাই। যে মা এরকম একটা ওসি পেটে ধারণ করেছিল সে বড় গর্ভবতী মা। এইরকম ওসি যার পেটে ধরে তার মতন মা আজকে দুনিয়ায় নাই। এই ওসি আমাদের 50,000 মানুষের হজ করার সুযোগ করে দিচ্ছে। আল্লাহ, এই ওসির মাকে তুমি 7 নম্বর জান্নাত দিয়ে দাও। ওসি কয় আমিন। আমার জীবনের কথা বলতেছি। এখন ওসি একটু ঠান্ডা হইস না ভাই, যেহেতু বাপ মারে জান্নাতে ঢুকিয়ে দিস, তাহলে একটু খুশি হবে না? এবার পালা দারোগার। দারোগার নাম ছিল রকিব। এটা মারা আছে। রকিব ভাই ভালো আছেন? ভালো। বাড়ি কোথায়? নাটোর। স্যার, দারোগা ভাই বাপ মা আছে? কয় বাপও নেই, মা নেই। আল্লাহ! রকিব ভাই মাও নাই, বাপও নাই। ইতিম যদি কেউ দেখতে চায় সে যেন রকিবের দিকে তাকায়। যার মা নাই বাপ নাই সেই তো বড় ইতিম। আয় আল্লাহ, ইতিম রকিবের বাপ মারে তুমি জান্নাত দিয়ে দাও। জান্নাতের উপরে যদি কোনো ভালো জায়গা থাকে আল্লাহ সেটাও দিয়ে দাও, তুমি মাহরুম করো না, আমি মুসাফির। রকিব কয় আমিন। ওসি কয় কি? আমিন। রকিব কয় কি? আমিন। পিছনের পুলিশগুলো কয় আমিন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পেশাব লীগ, পাইখানা লীগ, ওরাও কয় আমিন। তাহলে দুটোরে একটু ঠান্ডা করা হয়েছে না ভাই? আমি তো জানতি চোরা আজকে পালি আমার গুলি করবে। আমি জানতি চোরা পালি আজকে আমার কচু কাটা করবো। ওরা আমার বাঁচতে দেবে না। তারপর তো একটু হেকমত করে দেখতে হবে যদি আল্লাহ বাঁচায়। এবার বলতেছি ভাই, চোখ আলগা করে মোনাজাত আর চোখ বন্ধ করে মোনাজাতের ভিতরে বরকত বেশি। এই জন্য এবার মোনাজাত শুরু হবে, কারোর চোখ যেন বন্ধ না থাকে। আল্লাহর করতে হবে। আমি মোনাজাত শুরু করব, সকলেই চোখটা বন্ধ করবেন। আসুন আমরা চোখ বন্ধ করে একবার তওবা পড়ে নেই। এবার সবাই দেখলাম চোখ বন্ধ করলো। আস্তাগফিরুল্লাহ রব্বি। আমি তওবা করতেছি, দ্বিতীয় বক্তার ইশারা দিচ্ছি কি অবস্থা, বলতে হুজুর লাইন ভালো, আপনি চালান চালান চালান। রব্বানা যালামনা আনফুসানা। হাফেজ সাহেবরা, আলেমরা যারা আছেন, আনফুসানা সাধারণত এক আলিফ টান, তাই তো? আর আমি যে সেদিন কয় আলিফ টেনেছিলাম আল্লাহ ভালো জানে। কারণ এ মোনাজাত সে মোনাজাত না, এ হইল বাসার মোনাজাত। আনফুসানা তা 4-5 আলিফ টান হচ্ছে গেল। দ্বিতীয় বক্তার বলতে তাড়াতাড়ি। দ্বিতীয় বক্তা এসে বসে বলল, আমি ওই ফাঁক দিয়ে। দ্বিতীয় বক্তা ওসির কাছে একটু পাশা ঘুরিয়ে দিয়েছে, আর আমি ওই ফাঁক দিয়ে চলে গেছি। ওই শিবির আর বিএনপি আর শিবিরের পোলারা ওই পাশে বসে আছে। যেই না গেছিস পিছনের পর্দা টেনে এক ফাঁকে ফাঁক করে আমার নেপুড়ি দৌড়। দ্বিতীয় বক্তা মোনাজাত করতেছে, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওসি কয় আমিন, দারোগাও কয় আমিন। আমি কিন্তু নাই রে ভাই। 15 মিনিট মোনাজাত, 7 মিনিট আরবিতে, 8 মিনিট বাংলায়। দ্বিতীয় বক্তা ওসির বাপের যে কতবার ভেস্তে ঢুকইছে আল্লাহ ভালো জানে।
দারোগার বাপ মারে যে কতবার ভেস্তে ঢুকুইছে আর বেরি করিছে আল্লাহই ভালো জানে। এইবার 15 মিনিট পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেই ছেড়ে দিয়েছে, ওসি ধরিয়েছে ডান হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? আপনি বক্তা না অন্য কিছু? কমিটির লোক আপনারা ডেকে নিয়ে এসে আপনি কবরে রস করবেন, জান্নাতে রস করবেন, জাহান্নামে রস করবেন, নড়িয়ে চড়িয়ে শেখ হাসিনা, নড়িয়ে চড়িয়ে শেখ হাসিনা। আপনি ওয়াজ করলেন না, শেখ হাসিনার কবর দিলেন। তা দ্বিতীয় বক্তা ছিল ওই জেলার মানুষ। দ্বিতীয় বক্তা বলছে, কারে কি বলতেছেন আপনি? কার সঙ্গে ধমকাচ্ছেন আপনি? তা বলতেছে, এই 2 ঘন্টা আপনি ওয়াজ করলেন, কার সঙ্গে ধমকাচ্ছি মানে? তখন দ্বিতীয় বক্তা বলতে, কেরা ওয়াজ করলো? আপনি আপনি প্রধান বক্তা। তো দ্বিতীয় বক্তা তখন বলছে, আমি ওয়াজ করেছি সাতক্ষীরা আজিজুল ইসলাম জেহাদি, উনি তো প্রধান বক্তা, আমি তো ওয়াজ করি না, আমি তো শুধু মোনাজাত করলাম। তখন বলতে, আপনি প্রধান বক্তা না? তখন ওসি সাহেব বলতেছে, আপনি প্রধান বক্তা না। এবার দ্বিতীয় বক্তা ওই আওয়ামী লীগের লোকজনের দেখাই দিয়ে বলতে, ওদের কাছে শোনেন না, আমি কি সেই লোক? তো সেই লোক গেল কই? তখন দ্বিতীয় বক্তা বলতে, রব্বানা জলামনা আংফেসানা পর্যন্ত বলিল। তারপরে আমার দেখি ওই লোক আপনাদের সামনে দিয়ে চলে গেল। দেখতে পাননি আপনারা? নড়িয়েছিলেন, আমার নরম পাচ্ছেন না, ওখানে তো কিছু বলেননি আপনারা। তো বলছি, সত্যি আপনি সে লোক না? তো বলছি, না, এই কোরআন শরীফ সে লোক না। ওসি সাহেব তখন ফোন দিচ্ছে এসপি সাহেবের কাছে, স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি নিয়ে আসেন স্যার, এলাকা ধরা যাবে না স্যার। তো এসপি সাহেব তখন, কি বলো ধরা যাবে না? একটা মানুষের ধরা যাবে না? এতগুলো পুলিশ পাঠালাম, ধরা যাবে না মানে? কয়, স্যার মানুষ নাই, এ জেন স্যার। তো বলছি, কেরাম যান? কাছে স্যার দেখলাম মোনাজাত শুরু করি, আমাদের বলে চোখ বন্ধ করে মোনাজাত করো। আচ্ছা হুজুরি কথা শুনে চলতে আমরা চোখ বন্ধ করে মোনাজাত করলাম। আল্লাহ মোনাজাত শেষ করে দেখি সে লোক নেই দ্বিতীয় বক্তা। তাহলে এ লোক কি মানুষ স্যার? আপনি বলেন এ লোক কি মানুষ? কথাটা একটু অন্য ছলে নিয়ে গেলাম যাতে করে আপনাদের একটু অন্যদিকে নিয়ে যাই। আচ্ছা বলুন তো, আজকে তো কথাটা আপনারা খানিকটা হেসে হুসে উড়াই দিলেন। ওই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল একবার হিসেব করে দেখুন তো। ওই চেয়ারে যদি আমি বসে না থেকে আপনি থাকতেন, তাহলে সেই দিনটা আপনার জন্য কত কষ্টের ছিল। সেই দিনও শোনো কামারখন্দের মুসলমানেরা, সেই দিনও জিহাদি দরবার এই মঞ্চ এই কোরআন বাতিলদের কাছে দিয়ে পালাই যায়নি। মৃত্যুর ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি। সেদিন আমার চারিপাশে শত্রু ছিল, তাও ময়দান ছেড়ে দেয়নি। আর এখন সব আমাদের ময়দান ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। আমার ভাইরা, তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? এই জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? যারা আমাকে রেখে চলে যাবে বসবো রাকা পুরুষ, যারা এখান থেকে উঠে চলে যাচ্ছে বসবো, ওরাই হলো ইসলামের চূড়ান্ত দুশমন। আমি একবারও বিএনপির ভোট দিতে হবে কথা বলিনি, একবারও জামাতের ভোট দিতে হবে কথা বলিনি। বলেছি একবারও? আমাকে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য? তাহলে কোরআন যদি বলতে না পারি, তাহলে আমাকে ডেকে নিয়ে আসছেন কেন? আবুল বাউলি দেখতে পারেন নাই? সুতরাং আমাকে কোরআনের কথা বলতে ডেকে আনছেন, আমি কোরআনের থেকে বাইরে গেলে আপনি ধরবেন। কোরআন যদি বলি তাহলে অবশ্যই আপনি যদি মুসলমানের বাচ্চা হন, আর আপনার জন্মের সময় যদি আপনার বাপের দ্বারা আপনি যদি জন্ম নিয়ে থাকেন, আপনার বাপ মা যদি কোনো মৌলবীকে বিয়ে পড়াই থাকে, অবশ্যই আপনি কোরআন মেনে নেবেন, কারণ আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনি মুসলমান। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আমি সব যা বলতেছি কি দিয়ে বলতেছি? এবার আসুন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। তার ভিতরে প্রথম শ্রেণীতে যারা দাঁড়িয়ে আছে তারা কি? আরো জোরে বলেন, তারা কি? নামাজ যারা পড়বে তাদের আল্লাহ কয়টা পুরস্কার দেবে? 1 নম্বর পুরস্কারে যারা নামাজ পড়বে তারা যাবে জান্নাতি, তারা হবে জান্নাতি। যারা 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে আর পুরুষ পড়বে তারা দোজখে যাবে না। এই যুবক, উঠলে কেন বাবা? তোমাদের জন্যই তো আমার এত কষ্ট।
ওরা আমাদের রস শুনবে না, ওরা শুনবে সেই কোন হুজুরি রস? হ্যাঁ, আসিফ আসিফ ও মেয়ে লোকের সঙ্গে বেঁধে দেবে। এই একটা বক্তা আমাদের দেশে আছে, এই সে যত প্রেম প্রীতির কাহিনী উনি বলে, কিন্তু আমরা সব বলতে পারি না। আমরা কিসের কথা বলতেছি? ও যুবক, তোমরা আমাদের হৃদয়ের স্পন্দন। তোমরা ময়দানে আন্দোলন করেছিল, তাই ফেরাউনির বাচ্চা পালাই গেছে। আমরা বিএনপির জামাতের বুড়োরা কিন্তু তাড়াতে পারিনি। বিএনপি জামাতের বুড়োরা যত লম্বা লম্বা কথা বলুক, এখন একটাও তাড়াতে পারেননি আপনারা, আমরাও পারিনি। ওই তাড়াইছে এই যুবকেরা। এই যুবকেরা যদি ময়দানে না নামতো, বিএনপি জামাতের মুরুদে কুলুইতো না, শেখ হাসিনা তাড়াই নেন। সুতরাং যুবকেরা আমাদের সম্পদ। আগামী নির্বাচনে 4 কোটি যুবক ভোটার, এই 4 কোটি যুবক ভোটার যদি কোরআনের পক্ষে সাপোর্ট করে, এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি সব যুবকগুলো নামাজি হোক, সব যুবকগুলো কোরআনওয়ালা হোক, সব যুবকগুলো ইসলামের পক্ষে হোক। ও যুবক, আমার বয়স 55 বছর, আমি আর কয়দিন বাঁচবো? তোমরাই আগামী দিনের এই দেশের কাণ্ডারি। তোমাদের দিকে জাতি তাকাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়া কখন চলে যাবে আল্লাহই ভালো জানে। খালেদা জিয়া যাওয়ার আগে তোমাদের হাতে দায়িত্ব দিয়ে যাচ্ছে। আল্লামা সাঈদী চলে গেছে, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছে। বিএনপি এবং জামাতের বড় বড় লিডাররা ফাঁসিতে ঝুলে মারা গেছে, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছে। তোমরাই পারবা এদেশের সোনার দেশ বানাতে। সুতরাং তোমরা আমাদের কলিজার টুকরা, তোমাদের জন্য আমি কোরআন বলতেছি, তোমরা দয়া করে চলে যেও না, শুনে যাও। আল্লাহ তোমাদের হেদায়েত দিলে আমাদের কষ্ট আজকে সফল এবং সার্থক হবে। এই জন্য তোমাদের হেদায়েতের বাণী শোনাচ্ছি, দয়া করে কেউ যেও না, সবাই বসার জন্য চেষ্টা করেন। ও ভাই, যুবকটাও দুটোটা ঠান্ডা করা যায়, বুড়োরা যায় কেন? আচ্ছা ভাই, আপনাদের অসুবিধাটা আমি মেনে নিলাম। আপনারা গত বছর, তার আগের বছর মিলে 20-30টা অশ্বনী নিয়মন লোক কেউ আছেন? 20-30টা লোক, 20-30টা বক্তার রস শুনেছি না ভাই? জন বক্তার রস, বুড়ো বক্তার রস, ছোট বক্তার রস, খাটো বক্তার রস, পীর সাহেবের রস। ভাই কত বক্তার রস শুনেছি। আচ্ছা বলুন তো, একটা বক্তাও কি মাহফিল ডেকে বলেছে যে আমার পেশাব লেগেছে, আপনারা বসেন, আমি পেশাব করে আছি? এরকম কোন বক্তা দেখেছেন আপনারা? তাহলে কোন বক্তারও হিসু থাকে না, আপনারা এত হিসু থাকে কেন? আল্লাহ আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। ভাই কান পড়াটোলা আমি শুনবো না ভাই। দ্বিতীয় বক্তা ওয়াজ করেছে, কালেকশন করেছে, আমি এসে কালেকশন, আবার কালেকশন, তা কালেকশনের বক্তা নেবেন, আমাদের নিচে দরকার দেখি আপনাকে। 2 ঘন্টা ওয়াজ, 1.5 ঘন্টা কালেকশন করতে হয়, তাহলে কালেকশনের বক্তা নেবেন, আমাদের ডেকে নাচবেন না। কালেকশন তো করেছে, আবার কালেকশন তো ওয়াজ করার দরকার, কালেকশন করবেন। এই লোকগুলো কি অশুনতে আসেনি? এই লোকগুলো কি সংসারের কাজ, পরিবারের কাজ, বউ বাচ্চা রেখে ধান কাটা বাদ দিয়ে, ভ্যান চালানো বাদ দিয়ে কি করতে আইছে? যদি অশুনে না হয় তাহলে ওয়াজ দিয়ে লাভ কি? কথা কম বলেন, আমার কথা বলতে দেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, সেটা হলো যারা নামাজ পড়বে আল্লাহ তাদের কয়টা পুরস্কার দেবেন? 1 নম্বর, নামাজি মানুষ জান্নাতে যাবে জাহান্নামে। 2 নম্বর, নামাজি মানুষ জাহান্নামে যাবে না। 3 নম্বর, যারা নামাজ পড়বে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরবে। 4 নম্বর, যারা নামাজ পড়বে তাদের কবরে আযাব হবে না। তাহলে এখানে এতগুলো লোক শুনতে চাইছেন, দোজখে যেতে চান না বেহেশতে যেতে চান, তাহলে বেহেশতে যেতে গেলে কি লাগবে? এবার যারা এখানে আসছেন দোজখে কেউ কি যেতে চান, তাহলে দোজখ বন্ধ হতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। বলুন তো, আমরা যারা মুসলমান কি নিয়ে মরতে চাই? তাহলে ঈমান যদি আপনি প্রতিষ্ঠাতা করতে চান তাহলে কি লাগবে?
নামাজ লাগবে। এবার আপনি মারা গেছেন, নারী হন আর পুরুষ হন, আপনার কবরে আযাব হোক, এটা কি আপনি চান? তাহলে কবরের আযাব বন্ধ করতে গেলেও কি লাগবে? এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু ব্যাখ্যা করে বুঝাই দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। এবার নবী বললেন, বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কমিটির লোক, মাদ্রাসা পড়া লোক, সাধারণ লোক, বলুন তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত নামাজের ভিতরে একটা রাকাত আমরা এখানে পড়ি, নামাজ পড়ি বসেছি, সেই ওয়াক্তটার নাম কি? এশার ফরজ নামাজ কয় রাকাত? বেলা ডুবলে একটা নামাজ পড়েছিলাম, সেই নামাজটার নাম কি? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 3 7 রাকাত নামাজ আজকের থেকে যে নারী পুরুষ ঠিক মতন আদায় করবে, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দিয়ে গেলাম, নামাজ যদি ঠিক হয়, নামাজের হক আদায় করে যদি আপনি চলেন, আপনার মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা বন্ধ। এবার বলুন তো জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? বেহেশত কয়টা? আল্লাহ নবী বলেন, এতদিন পড়িছো, আজকের এই কোরআনের মাহফিলে এসে যদি আজকের থেকে তওবা করে জোহরের নামাজ আর আসরের নামাজ মরার আগ পর্যন্ত কাজা না করো, অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে মরার সাথে সাথে নারী আর পুরুষকে 8টা জান্নাতের মালিক বানায়া দেবে। সুবহানাল্লাহকে একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের দরজা বন্ধ হইল কিসের ওসিলায়? জান্নাতের দরজা খোলা হইল কিসের ওসিলায়? এবার বাকি আছে কয় ওয়াক্ত? সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই 2 রাকাত ফরজ যেবা যিনি আদায় করবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাকে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, ফজরের নামাজ যারা ঠিক মতন আদায় করবে তাদের কবরে আল্লাহ আযাব দেবে না। 2 নম্বর পুরস্কার, যারা ফজরের নামাজ আদায় করবে তারা মৃত্যুর সময় ঈমান নিয়ে মরবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব পুরস্কার যদি থাকে, আজকের এখানে যত লোক মঞ্চে নিচে আসেন সবাই কি এক চান্সে এক কথায় আমরা কি শপথ নিতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আর আমরা নামাজ কাজা করব? ওটা করতে পারবেন? এই যে হাত উঁচু করে দেখেন তো কারা কারা নামাজ পড়ার জন্য আগ্রহী। আল্লাহ হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আমি একটু দোয়া করি, মুসাফের মানুষ। আল্লাহ, আমার হাতে হেদায়েত নেই, হেদায়েত সব তোমার কাছে মাবুদ। আমি এই কতগুলো রাস্তা পাড়ি দিয়ে তোমার কাছে এসে, তোমার মাদ্রাসা, তোমার নবীর ঘরের সামনে এসে কোরআন দিয়ে তোমার পাগলদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিলাম। আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও, আমিন। হাত নামান। তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে যারা, তারা প্রথম লাইনে কারা? কয় গ্রুপ? প্রথম গ্রুপ বেনামাজি। এবার আসুন, আপনি যে দলটা করতেছেন সেই দলের অধিকাংশ লোক যদি বেনামাজি হয়, আপনি যাবেন কোথায়? আরো জোরে বলেন, আপনি যাবেন কোথায়? সুতরাং আমরা টার্গেট নেব, যারা নামাজি, যে দলে নামাজি বেশি সেই দলে থাকবো। এটা যদি কোরআনের নির্দেশ হয়, আমি বেনামাজির দলে থাকবো। রাজনীতি করা আমার অভ্যাস নেই, রাজনীতি আমি করবো না, তবে বোঝানোর জন্য বলতেছি। কয়দিন পরে মানুষ আসবে ভোটের জন্য। কিসের জন্য? ভোটের জন্য আসবে। এখন 1 জন লোক আসবে, 2 জন লোক আসবে, 3 জন লোক আসবে, ভাই আমার সাপোর্ট করো, এই করো, সেই করবো, এই করে সেই করে। আপনি মেনে নিলেন। এবার আপনি বলবেন, আরবিতে বলা হয় ইমাম, ইংরেজিতে বলা হয় কি? লিডার, বাংলায় বলা হয় কি? নেতা। তাহলে আপনি যদি একটা নেতা বানাতে চান, কামারখন্দের সঙ্গে কোন থানাটা জড়িত? সিরাজগঞ্জ সদর আর কামারখান 2 থানা মিলে একটা আসন। এই একটা আসনে ভোটার কয় লাখ? 4 লাখ। 4 লক্ষ মানুষের ইমামতি করার জন্য আপনার দ্বারস্থ হচ্ছে, ভাই আমার সাপোর্ট দেন। আমি 4 লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কি করব?
চেষ্টা করব। আপনিও বলেন ঠিক আছে, আপনি যখন আইছেন আপনারে মাহরুম করব না, তবে আগামীকাল মাগরিবে আসবেন। আগামীকাল কেন? তাই মাগরিবের নামাজ একটু লোকজন বেশি হয়, তাই হয় না ভাই? তো ওই সময় আসবেন, আপনার কথাগুলো লোকজন শুনবে। এখন উনি আসছে পরের দিন মাগরিবে আসার পরে কমিটির সভাপতি ইমাম সাহেবের কানে কানে বলতেছি, ইমাম সাহেব, উনি তো 4 লক্ষ মানুষের ইমাম হবে, আর আমাদের মসজিদে আজকে 40 জন মুসাল্লি, মাগরিবের ইমামতিটা নেতারে দেন। কথা বোঝেন তো নাকি? মাগরিবের ইমামতিটা উনি কয় লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য দোয়া নিতে চাইছে? অন্তত আজকে 40 জন লোকের একটু দোয়া নেক। এখন যদি বলে হুজুর আমার এই মাগরিবে দিয়েন না, এশাও দিয়েন না, জোহরে দিয়েন, তাহলে বোঝা গেল 40 জন মানুষের ইমামতি করা যে অযোগ্য, আগামীতে সে 4 লক্ষ মানুষের ইমামতি করার জন্য যোগ্য নয়। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, সামনের লাইনে দাঁড়াই আছে যারা, তারা কি? পিছনে আর কয় লাইন দাঁড়াই আছে? এ 3 লাইনের কথা বলবো না মোনাজাত করব? বলবো না মোনাজাত করব? তাহলে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে, যারা উঠবে সেইটার জোর করে ধরবেন, আস্তে বসে রাখবেন। যদি বলে আমার পেশাব লেগেছে, বলবেন এখানে এই ঝাড়। কালকে কি আর মাহফিল হবে? কালকে এনারা পারে পরিষ্কার করবে, না পারে যা পারে করবে। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে আমার প্রথম লাইন বলা শেষ। আমি কোন সূরার আলোচনা করছি? এই কথা বলেন না কেন? সূরা মুদাসসিরের কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45, 5টা আয়াত। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে যদি বেনামাজি সিরাজগঞ্জে, কামারগঞ্জে, বড়কুড়ায় থাকে, ওরাও সেদিন জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তাহলে বড়কুড়ার মানুষ ঠিক পাইছেন তো? এ গ্রামে 2-4 জন থাকবে বলে মনে হয়? এ গ্রামে 2-4 জন থাকবে বলে মনে হয়? কামারখন্দে 2-4 জন থাকবে বলে মনে হয়? তাহলে আমি আগে বলেছিলাম না, সিরাজগঞ্জের মানুষ দেখাই দেবো, কামারখন্দের মানুষ দেখাই দেবো, বড়কুড়ার মানুষ দেখাই দেবো। তাহলে আপনারা কি কিছু ঠিক পাইছেন না পাননি? তাহলে ওই পর্যন্ত 1 নম্বর লাইনের কথা থাক। 2 নম্বর লাইনে জান্নাতি মানুষগুলো বলতেছে বুঝলাম। 4টে লাইনের প্রথম লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা বেনামাজি। পিছনের লাইনে কারা? 1 নম্বর লাইনের পরিচয় কি হয়ে গেছে? হয়ে গেছে। 2 নম্বর পরিচয় তোমরা দাও। ওই লোকগুলো এবার জান্নাতি মানুষদের দিকে তাকাবে, জাহান্নামী মানুষদের দিকে তাকায় বলবে, আমরা হলাম ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা হলাম মিসকিনের মাল খাওয়া পাটি। মিসকিনের, গরিবের মাল খাওয়া পাটি। গরিবের মাল খাওয়া পাটি বোধ আমার দেশে নাই। কথা বলেন, আরো জোরে বলেন। গরিবের মাল খাওয়া পাটি কি আমাদের সমাজে আছে? এইবার গরিবের মাল যারা খায় তাদের কি আপনারা চেনেন না? চেনেন না? চেনেন? চিনলি ভালো কথা, গোপন করে থাকেন, বলার দরকার নেই, কেসালের দরকার নেই। তাহলে যাদের চেনেন তারা গরিবের মাল যদি খায়, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ওই গরিবের মাল যারা খাবে কিয়ামতের দিন আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? তাহলে তারা যদি জাহান্নামে যায়, ওদের অফিসে বসে আপনি যদি চা খান, ওদের পিছনে যদি মিছিল করেন, ওদের পিছনে যদি মোটরসাইকেল শোডাউন করেন, ওদের ক্যামেরা নিয়ে যদি ঘুরে বেড়ান, ওদের ব্যানার নিয়ে যদি ঘুরে বেড়ান, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই দলের সঙ্গে যারা থাকবে সেই দলের সঙ্গে তারা জাহান্নামে যাবে। তাহলে মাল খাওয়া পার্টির সঙ্গে যদি থাকেন, যত নামাজ পড়েন আপনিও যাবেন মাল খাওয়া পার্টির সঙ্গে জাহান্নামে। কথা বুঝতে সমস্যা হচ্ছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে? হলো কি করবো, আমার কিছু করার নেই ভাই। আমি তো নতুন, ওই গত এই আগে যে হুজুর ওয়াজ করে গেল, আমি তো ওই হুজুরের মতন নতুন আসিনি। আমি সিরাজগঞ্জের এমন কোন গ্রাম নেই যে গ্রামে ওয়াজ করিনি। তাহলে সব জায়গায় জানেন
আমি কোন জাতের মাল? এখন বাড়ি থেকে কুসকুস করলে হবে না তো দুলা ভাই। আমি ডাক্তার কোন কায়দায় ইনজেকশন দিই আপনার জানা আছে? আমার সে কায়দায় ইনজেকশন দিতে হবে। আপনি আমার দাওয়াত করলে সুবহানাল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। আপনি আমার জন্য দোয়া করলে আল্লাহু আকবার, না করলেন মাশাআল্লাহ। কিন্তু আমার গতিকে আমাকে চলতে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমি নতুন আসিনি যে হুজুর আপনার সম্পর্কে আমরা কিছু জানতাম না। গত বছর এখানে মাহফিল করে গেছি, তাহলে গত বছরের ঠেলা জানেন, এ বছর আবার ঠুস 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 করে দাওয়াত করতে গেছে। তাহলে আমার গতিতে আমি চলবো। আপনারা কি রাজি? আপনারা কি রাজি? তাহলে তুই একজন ওঠে কেন? আমি যখন দাওয়াত নিয়েছিলাম, শোনেন, আমি যখন দাওয়াত নিয়েছিলাম তখন আমার কথা ছিল 10টায় স্টেজ উঠবো, 12টায় শেষ করব। বাসার থেকে যখন বাহির হই তখনও বলেছি 10টায় স্টেজ উঠবো, 12টায় শেষ করব। এখানে এসে 1 ঘন্টা ধরে বলতেছি 10টায় স্টেজ উঠবো, 12টায় শেষ করব। আপনারা বললেন তুই 1 মিনিট একটু আড্ডা বানাবে, তবে 10টায় স্টেজে দেবো। দেরি করে তুলে যদি ওয়াজ কম হয় তার জন্য আমি দায়ী না। আমি 3 ঘন্টা এসে বসে আছি। হ্যাঁ, আমি সারা রাত করবার কালকের মাহফিল আপনি করে আসবেন আমারটা। কথা বলেন না, কথা বাড়াইয়েন না, আমার কথা বলতে দেন। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে 2 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা গরিবের কি খাওয়া বাটি? জোরে বলেন কি খাওয়া বাটি? টেম্পো স্ট্যান্ড দখল করার ভিতরে আছে, আছে। অন্যের গরুর গোল থেকে গরু এই নিয়ে জবাই করে খাওয়া পাটু এর ভিতরে আছে। বিজিএফ কাঠের মাল অনেক টাকায় বিক্রি করে বাপুম বাপুম করে এর ভিতরে আছে। তাহলে এই ভিতরে যদি যারা থাকবে ওদেরকে আগামীতে ওদের সমর্থন করা যাবে না। ওই দলে যদি টুপিওয়ালারাও থাকে, টুপিওয়ালাদেরও সমর্থন দেওয়া যাবে না। গোটা বাংলাদেশ আমি সফর করতেছি। গতকালকে ছিলাম জয়পুরহাট, আজকে আসছে এখানে, আগামীকাল বগুড়ার শেষ সীমান্ত দিনাজপুরের কাছাকাছি কালকে আমার মাহফিল আছে। গোটা বাংলাদেশ সফর করে আমি যা দেখেছি, আমি যা বুঝেছি, আমার এই ছোট্ট ব্রেনে যা মেসেজ এসেছে, সব কিছু যদি ঠিক থাকে, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী দেশ হবে কোরআনের দেশ। আগামী গণভবন হবে কোরআনের গণভবন। সেই টুপিওয়ালাদের সংসদ, সেই গণভবনটা কোরআন দিয়ে হবে। এমনি এমনি হবে না, আমাদের কাজ করা লাগবে। জোরে বলেন আমাদের কাজ করা লাগবে কি লাগবে না? সেই টুপিওয়ালারা যদি, বিএনপিরা যদি টুপিওয়ালাদের সংসদ বানায়, বিএনপিরা যদি কোরআন দিয়ে দেশ চালায়, আমরা সবাই বিএনপির সাপোর্ট করব। বিএনপিওয়ালারা বলতেছে ওনারা মদিনার সনদ, মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো মদিনার সনদ প্রতিষ্ঠা করেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের মুখে দাঁড়িয়ে ছিল? এই কথা বলেন না কেন? আবু বকরের মুখে দাঁড়িয়ে ছিল? তাহলে মদিনার সনদ আবু বকর করলো, মুখে দাঁড়িয়ে ছিল। তুই মদিনার সনদ করতে সব গোলমূল 56। ও মদিনার সনদ, আর এ মদিনার সনদ কোন মদিনা? এটা মদিনার সনদ প্রতিষ্ঠা হয়েছিল কি দিয়ে? আর তুমি মদিনার সনদ প্রতিষ্ঠা করতেছো লোকের গয়লি থেকে গরু জবাই করে একটু বিক্রি খাচ্ছাও। ও কোন মদিনার সনদ? এত চুরি করা মদিনার সনদ। কিছু লোক অসন্তুষ্ট, কিছু করার নেই। আমার আর কোনোদিন আপনাকে দাওয়াত করা লাগবে না, কোনোদিন আমি এই এলাকা আসবো না। তবু অন্তত আজকে যতক্ষণ আছি ততক্ষণ তো চিকিৎসা দিয়ে যাই।
ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসা হচ্ছে, চিকিৎসা দিচ্ছে কেডা? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তার জাহিদ হোসেন, দিনাজপুরি বাড়ি। এখন ইনি যাইয়া যদি বলে, এই কয় পৃষ্ঠা পড়ি যাও, তোমার চিকিৎসা দেওয়া হচ্ছে না, আমার কাজ দাও, রুগী কয় সেকেন্ড বাঁচবে পাইলে মনে হয়? তাহলে জাহিদ ভালো বোঝে যে ম্যাডাম খালেদা জিয়ার কি চিকিৎসা দিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাকে ডেকে নিয়ে আসছেন কোরআন বলার জন্য, কোন কথা বলতে হবে, কোন কথা বলা দরকার ওটা আমি বুঝবো। তুমি কেডা? হোয়াট ইজ দিস? তুমি কেডা? তুমি যদি এতই বোঝো তাহলে আমার দাওয়াত করা চাইতে তুমি ওয়াজ করা ভালো ছিল। সুতরাং আমাকে কোরআনের কথা বলছি, আমি বলতেছি আপনাদের সবাই সামনে। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে প্রথম কারা? 2 নম্বরে কারা? এতিমের মাল খাওয়া বাটি, গরিবের মাল খাওয়া বাটি। ও আমার জাতি, গরিবের মাল কারা খাবে বা খেতে পারে এটা আমরা কিছুটা অনুমান করতে পাচ্ছি না। পেরে যদি আগামীতে সিদ্ধান্ত নিতে ভুল করেন মুসলমান, আরো 100 বছর মারি খাওয়া লাগবে। গ্রামে 2 বিড়াল বাস করে, বিড়াল। তা বিড়াল 15 বছর খায় না। কয় বিড়াল কয় বছর খায় না? হঠাৎ করে এক লোকের বাড়িতে একটা রুটি ম্যানেজ করিস। বড় বিড়াল এসে বলতেছে, বিড়াল ভাই 15 বছর খাইনি, একটা রুটি ম্যানেজ হইস। তখন ছোট বিড়াল বলতেছে, তাহলে তুই আর আমি ভাগ করি। ভালো করে বুঝেন তো। বড় বিড়াল বলতে, তুইও ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত, তা ভাগ করতে গেলি তো এখানে ভাগ করলে লোক দেখি ফেলবে, তো চলো আমরা মাঠের মাঝখানে যাই। মাঠের মাঝখানে বড় এক বট গাছ তলায় দিয়ে 2 বিড়ালে কখান রুটি ভাগ করবে? 1 খান রুটি ভাগ করবে। এখন বিড়াল ওই কোন দিকতে সিঁড়ি এই করতেছে। এরই ভিতরে ওই বট গাছের মাথায় ছিল এক বানর। লাফ মেরে এসে বলতেছে, ভাই কি খবর? কইছে রুটির ভাগ। কইছে তোরা তো 15 বছর কষ্ট করেছিস, তোরা কষ্ট করে রুটি ম্যানেজ করেছিস, তো এই রুটি ভাগ করতে গেলে তো দাড়ি পাল্লা লাগবে। তা না হলে কেউ যদি কম খায় কেউ যদি বেশি খায় তাহলে অন্যায় হয়ে যাবে না? তুকসিরুল মিজান, দাড়ি পাল্লা লাগবে। তখন 2 বিড়াল বলতে, মহাজালায় পড়লাম যে যাই একটু ভাগ করে খাবো, তো আবার দাড়ি পাল্লা লাগবে। আচ্ছা ঠিক আছে, রুটি খান আপনি চকি দেন, আমরা দাড়ি পাল্লা নিয়ে আসি। 2 বিড়াল আবার বেরিয়েছে দাড়ি পাল্লা আনতে। ভাই গতকালকের আগের দিন, মানে গতকালকে আপনারা যারা দেখেছেন, একজন মহিলা একটা কুকুরের 8টা বাচ্চা চুবই মেরেছে। দেখেছেন না আপনারা? 8টা বাচ্চা, কুকুরের 8টা বাচ্চা বস্তার ভিতরে ঢুকাইয়ে পানিতে চুবাই মেরেছে। মা কুকুরটা যেভাবে আত্মনাদ করছে তাই দেখে পৃথিবীর প্রায় যারা দেখেছে সকলের দয়া লেগেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন শেষ পর্যন্ত আজকে নাকি শুনলাম সেই মহিলারে পুলিশ গ্রেপ্তার করেছে। এমনি ভাই মারা যায়, মোটরসাইকেলের পিছনে পড়ে, অথবা একটা ইট মারলাম মারা গেল, ওটা আলাদা ব্যাপার। কিন্তু একজন মানুষ কুকুরের বাচ্চা বস্তার ভিতরে ঢুকাইয়ে সুবই মেরেছে। এ কি মানুষ? এর ভিতরে সামান্য পরিমাণ মায়া আছে বলে আমরা মনে করি না। আবার কেউ মনে করবেন কুকুরি বাচ্চার বড় অত দরদ। ওরে ভাই, দরদ না, সে তো আল্লাহর সৃষ্টিজীব। আপনার যদি খেতে দেওয়ার সমর্থ না তারাই তা মারবেন কেন? তো যাই হোক, এবার কি লাগবে? তো 2 বিড়ালে আবার দাড়িপাল্লা ম্যানেজ করেছে। জামাত বিএনপির ভাইরা খুব দয়া করে এই কথাটা ভালো করে শুনবেন। এখন ম্যানেজ করার পরে এইবার দাড়িপাল্লা ধরে বলতে, রুটি আমার কাছে দে। বানর রুটি নিয়ে সেই রুটি 2 কোণ 1 খান মোটামুটি হাতে করে নিয়ে নিজে ইচ্ছা করে একদিকে একটু বড় করেছে আর একদিকে একটু ছোট করেছে, করে দাড়িপাল্লায় দিয়েছে। দাড়িপাল্লায় দিলে যেখান বড় করেছে সেই দিকে একটু ভার হয়ে যাবে না ভাই? আর ওই দিকে একটু ভার হয়ে গেছে। বানর ওই রুটি করতে বের করে যতটুকু খাবার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে। খেয়ে আবার দাড়িপাল্লায় দিয়েছে, তাহলে এই দিক ভার হয়ে গেছে। মহাজালায় তো তুকসিরুল মিজান হচ্ছে না, তো এদিকটা যতটুকু খাবার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে, তাহলে এদিক কি হয়েছে? আবার ভের হয়ে গেছে। এইভাবে করতে করতে 12 আনা রুটি খাওয়া শেষ। আর 2 বিড়াল তাকাই দেখতেছে, আল্লাহ 16 বছর 15 বছর না খেয়ে থাকলাম, যে কায়দায় হোক এটা রুটি ম্যানেজ করলাম,
এখন বানরের খপ্পরে পড়ে রুটি যে সব শেষ হয়ে যায়। এখন বারানা খাওয়া আছে কয়ানা, চাইরানা। তখন ছোট বিড়াল বড় বিড়ালের দিক তাকাই বলতে, ও ভাই, রুটিকে আমরা ভাগ করব না বানর ভাগ করবে? তো বড় বিড়াল বলতে, তাই তো, এই হাত দুবার দাড়ি পাল্লায় তুলি তো থাকবে না। তো বলছে, তালি এক কাজ কর, দুজনে একজোট হয়ে ওর মুখে লাথি মাস, লাথি মেরিয়ে বল, তোর মতন বানরের ভাগ কর, আমাদের দরকার নেই, আমাদের রুটি আমরাই ভাগ করব। আমার কথা কি আপনারা কিছু বুঝতে পেরেছেন? এতে বিএনপি ক্ষতিগ্রস্ত, জামাতও ক্ষতিগ্রস্ত। দেশ নামক রুটিটা দুই দলে যেভাবেই হোক নিজেদের আওতায় এনেছে, নিজেদের হাতে এনেছে। এখন এই রুটি ভাগ করতে আসতেছে ভারত নামক বানর। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের রুটি ভাগ করতে আসতেছে কি? ভারত নামক বানর। এই বানরের খপ্পরে যদি জামাত বিএনপি পড়েন, আপনাদের দুই দলের এই লস হবে, লাভ হবে আওয়ামী লীগের। সুতরাং আমাদের রুটি আমরা ভাগ করে খাই, অন্য কাউকে ভাগ করতে দেব না, দেব না, দেব না। এই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নেব, আগামী দেশ জামাত আর বিএনপি দুই দল মিলেমিশে গড়ুক। আমরা সেই আশায় রইলাম। কথা বলেন ঠিক না ঠিক? ভাই, বিএনপির সভানেত্রী হাসপাতালে জামাতের আমির চোখের পানি ফেলাই দোয়া করতেছে। এর নাম দেশপ্রেম, এর নাম রাজনীতি, এর নাম দেশপ্রেম, এর নাম রাজনীতি। বিএনপির সভাপতি হাসপাতালে ধুকে ধুকে মরতেছে, শিবিরের পোলারা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দোয়া করতেছে। এ দৃষ্টান্ত কেবল হুজুরাই দেখাতে পারে, আপনারা দেখাতে পারেন না, আপনারা দেখাতে পারেন না, আপনারা দেখাতে পারেন না। আমরা যখন হুজুররা আপনাদের পিছনে মেহনত করতেছি, তখন আপনারা বলতেছেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি। বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, নতুবা জাতি ভোটের বদলে থুতু দেবে, থুতু দেবে, থুতু দেবে। আমার ভাইরা, তাহলে 2 নম্বর লাইনে দাঁড়াই আছে যারা, তারা এতিমের মাল খাওয়া বাটি, গরিবের মাল খাওয়া বাটি। এতিমের মাল আর গরিবের মাল যারা খায়, তাদের সঙ্গে আমরা আগামীতে থাকবো। আরো জোরে বলেন। 100 বছরে যদি মারি খেতে হয়, আমি জিহাদি কথা দিয়ে গেলাম, 100 বছর আবার মারি খাবো, কিন্তু এতিমের মাল যারা আগে খেয়েছে এখন খাচ্ছে, ওদের সঙ্গে থাকবো না। কথাটা কার? আপনি আল্লাহর কথা শুনবেন না নেতার কথা শুনবেন? এই কথা বলেন, আল্লাহর কথা শুনবেন না জিহাদির কথা শুনবেন? তাহলে আল্লাহর কথা যদি শোনেন, তাহলে আল্লাহ বলেছে যারা এতিমের মাল খায়, এতিমের মাল খায়, এতিমের মাল খায়, তাদের সাপোর্ট দেওয়া হারাম, হারাম, হারাম। ওরা বুঝবেন আপনারা, আমরা বুঝবো না। এত কিছু কথা বলার পরেও যদি আপনার বুঝ না আসে, তা আপনি যদি বিয়ে না করে থাকেন, তার বিয়ে করা লাগবে না আপনার। কারণ আপনার মতন লোকের বাসা কাছা হয় বলে আমার মনে হয় না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। 2 নম্বর পাইন এখানেই শেষ। ব্যাখ্যা করতে গেলে রাত অনেক হয়ে যাবে। এবার জান্নাতি মানুষগুলো বলতেছে, বুঝলাম, বুঝলাম। প্রথম লাইনে দাঁড়াই আছে যারা, তারা কি? 2 নম্বর লাইনে দাঁড়াই আছে তারা কি? এতিমের গরিবের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছো, তোমাদের তো হুজুর হুজুর মনে হয়। তোমরা বক্তা ছিলে না ভাই? তোমরা ওই কামারখন্দের ওই বাজার মসজিদের ইমাম ছিলে না? ওই লোকটা তুমি ইমাম ছিলে না ভাই? তুমি না ওই মাদ্রাসার মোহতামিম ছিলে না? তুমি না ওই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলে না তুমি? তখন ওরা বলবে, হ্যাঁ ছিলাম তো। তোমরা দুজকে কেন? তোমাদের কোন দোষ পেলে? ওরা নাই বেনামাজি, এরা নাই গরিবের মাল খাওয়া বাটি, তা তোমরা হুজুর, তোমরা দুজকে কেন? হুজুররা তখন উপরের দিকে তাকাই বলবে, ভাই ভালো করে শোন, আমরা ওয়াজ করতাম ঠিকই, নসিহত করতাম ঠিকই, কোরআন হাদিস জানতাম ঠিকই, কিন্তু যখন এই দিন কায়েমের সময় আসতো, ইসলাম প্রতিষ্ঠার সময় আসতো, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা ওই বাতিলদের সঙ্গে মিশে, মুনাফিকদের সঙ্গে মিশতাম, জালেমদের সঙ্গে মিশতাম, দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিতাম, দিন কায়েমের ব্যাপারে আমরা বাধা সৃষ্টি করতাম। এই জন্য আমাদের কারণে দিন কায়েম হয়নি, আমাদের কারণে দিন প্রতিষ্ঠার বাধা হয়েছিল। তাই আল্লাহ পাক আজকে আমাদেরকে ওই জাহান্নামীদের সঙ্গে দিয়ে দিয়েছে। ও আমার জাতি,
এ জাতীয় মৌলবী, এ জাতীয় হুজুর, এ জাতীয় ইমাম আমার দেশে, এ জোরে বলেন এ জাতীয় হুজুর আমার দেশে, আরো জোরে বলেন এ জাতীয় হুজুর আমার দেশে। তাহলে ওই হুজুর থেকে আমাদের কি, ওই হুজুরদের থেকে আমাদের সাবধান থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, শাহজালালের চাইতে বড় হুজুর পৃথিবীতে কেউ এসেছিল? বাংলাদেশে কেউ এসেছিল? শাহজালালের চাইতে বড় হুজুর বাংলাদেশে কেউ এসেছিল? শাহজালাল যখন ইয়েমেন থেকে আসলো, কোন এলাকায় ঢুকলো? কোন এলাকায় ঢুকলো? আমি বুঝেছি 12:30 বেজে গেছে, মানুষ আর বসবে না। ও ভাই এবার দোয়া করি। ও সোনা ভাই রে, এই সোনা মানিক, এই যুবক, যুবক হয়ে গেছে বাবা, 3 নম্বরে ধরেছি, আর একটা পয়েন্ট বাকি আছে। শেষ করবো না ভাই? আমি তো শেষ করার জন্য ব্যস্ত, আমি তো শেষ করার জন্য তৈরি। ভাই আর কেউ বড় অঙ্কের টাকা দেবে? বিশেষ অতিথি এখনো দেয়নি। ও ভাই তাহলে একটু বলে দেন ভাই, আমরা 12:30 1টা বাজে গেল ভাই, একটু নামটা বলেন। বিশেষ অতিথি হলো, বিশেষ অতিথি প্রবাসী হায়দার আলী, 1 লাখ। আপনারা সবাই একমত তো? হায়দার আলী ভাই বলেন, আর কেউ আছে না? হায়দার আলী ভাই একটু করে নামটা বলবেন, আমরা দোয়া করি। বন্ধুগণ, বসেন বসেন, বসেন বসেন। ও ভাই আজ যদি কেউ থাকে দয়া করে, ও ভাই আমাদের রাত বেশি হয়ে গেছে, লোকজন চলে যাবে, কালকে মাঠে কাজ করবে, এখন মাঠে ধান, মানুষের অনেকক্ষণ বসাই রেখেছি, যদি কেউ দিতে চান দয়া করে হাতে না ধরে পায়ে ধরতে, যদি কেউ দিতে চান তাড়াতাড়ি দিয়ে দেন, আর আমি এই ফাঁকে আলোচনাটা শেষ করি। 3 নম্বরের যারা লাইনে দাঁড়াই আছে তারা হচ্ছে ইসলামের বিরোধী শক্তি। বলুন তো, শাহজালালের চাইতে বড় হুজুর আর পৃথিবীতে বাংলাদেশে কেউ এসেছিল? শাহজালাল যখন এসেছিলেন, উনি ইয়েমেন থেকে এসেছিলেন। ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন যিনি, তিনি হচ্ছেন সিলেটের গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ বলেছিল হুজুরদের রাজনীতি করতে দেব না, হুজুরদের কথা বলতে দেব না। শাহজালাল আসবে তাই তিনি পুলসুরাতগুলো কি বলে শাখাগুলো ভেঙে দিয়েছিলেন, গরুর গাড়ির চাকা খুলে নিয়েছিলেন, ভ্যানের চাকা খুলে নিয়েছিলেন। শাহজালাল ইয়েমেনি নদী পার হয়ে চলে আসলো, যায় নামাজে চড়ে অথবা সাঁতার দিয়ে চলে আসলো। তিনি এসে যখন নারায়ে তাকবীর ধ্বনি দিলেন, তখন গৌর গোবিন্দ পালিয়ে চলে গেল। সেই শাহজালালের উত্তরসূরি হুজুররা, এই কথা বলেন, সেই শাহজালালের উত্তরসূরি কি? হুজুররা যদি কোরআন কায়েমের জন্য এগিয়ে না আসে, বাতিলপন্থীরা পিছিয়ে যাবে। এই জন্য সব হুজুরদের কাছে দাবি, 54 বছর পরে একটা সুযোগ যখন আমরা পেয়েছি, এবার আমরা কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে আমরা চলি। আপনারা কি রাজি আছেন? কারা কারা কোরআনের পক্ষে আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের দেশটারে একটা বারের জন্য হলেও কোরআনের দেশ বানায় দেখ। সকলে মিলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমির হামজা নাম শুনেছেন তো? আমির হামজা একজন ভালো আলেম, এটাকে আপনারা বিশ্বাস করেন না অবিশ্বাস করেন? আমরা দোয়া করি এর মতন একজন ট্যালেন্ট মেধাবী ছাত্রকে আল্লাহ আরো কবুল করুক। তিনি সেদিনকে একটা বক্তব্য দিতে গিয়ে নিচে দাঁড়াই লোক দেখতেই পাচ্ছিল না, তাই উনি নাকি ছোটটা টেবিলের পরে দাঁড়াই বক্তব্য দিয়েছে। দোষ আর খুঁজে পায় না, ওইটাই সমালোচনা হচ্ছে। মানে আমরা এমন এক লোক, 2 ঘন্টা ওয়াজ করলাম, 2 ঘন্টা ওয়াজের ভিতরে একটা কথা হয়তো বেফাস হয়েছে, কালকে সেইটাই নিয়ে সমালোচনা হবে। কিন্তু 1 ঘন্টা 50 মিনিট যে কোরআনের পক্ষে কথা বললাম, ওটাও জালেমদের কানের ভিতরে ঢোকে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ জাতীয় জালেম কি এখানে 2-1 জন আছে বলে মনে হয়? এখানেও আছে, কালকে সমালোচনা করবে, এই করেছে সেই করেছে, ওই করেছে সেই করেছে। তাই এতই যদি খারাপ লাগে, এত টাকাতে হুজুর আনার দরকার ডাকি? কোন হুজুরকে ঢেড়া পিটিয়ে বেরিয়েছে না গ্রামে জামা দাওয়াত করো, দাওয়াত করো, দাওয়াত করো। আপনারাই দাওয়াত করে নিয়ে আসেন, কথা সহ্য করতে পারলে সেই হুজুরের দাওয়াত করবেন,
না করলে বেশি দাওয়াত করবেন না, তবে দয়া করে এলতো ফেলতো কথা বলবেন না, এলতো ফেলতো কথা বলবেন না। আওয়ামী লীগ, আমাদের দেশের একজন নেতা বলেছে আওয়ামী লীগ ছিল অভদ্র, আর বাংলাদেশ জামাত ইসলাম ওরাও নাকি অভদ্র, ওরা নাকি অসভ্য। একটা অভদ্র একটা অসভ্য। ভাই, বাংলাদেশের জামাত ইসলামের কথা আমি বলবো না, হুজুররা কখনো অসভ্য হয় না। হুজুররা অন্তত বুঝে শুনেই কথা বলে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজে বাজে কথা বলো না, কবরে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। এখানে কি লিখেছেন ভাই? সুলতান 5000 নানা নানির জন্য দোয়া চায়, সুলতান 5000 নানা নানির জন্য দোয়া চায়, সূর্যমণ্ডল 5000, যাক আরও তো 10,000 হইল। আর কেউ যদি থাকেন তাহলে বলবেন আমি এখনই দোয়ার দিকে যাচ্ছি। ও ভাই, তাহলে কয় শ্রেণীর কথা বললাম? প্রথম লাইনে, 2 নম্বর লাইনে এতিমের মাল খাওয়া বাটি, গরিবের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে দিন কায়েমের বিরোধী শক্তি। এবার 4 নম্বর লাইনে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বুঝলাম 3টা লাইনের পরিচয় হলো। 4 নম্বর লাইনে তোরা কারারে? তখন ওরা বলবে আমরা পরকাল অস্বীকারী পার্টি, পরকাল আমরা স্বীকার করতাম না। এরকম লোক আমাদের এই মজলিসে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বুঝবেন কি করে? এখন আপনি বাড়ি যাবেন আইছেন ভ্যানে অথবা মোটর সাইকেলে অথবা সাইকেলে অথবা কোনো বাহনে আসছেন, বাহনে বাড়ি যাওয়ার সময় হুজুর যে কি ওয়াজ করলো এইটা নিয়ে আলোচনা হয় না? হয় না? যাওয়ার সময় আলোচনা হয় না? যদি ভালো হয় তো প্রশংসা হয়, খারাপ হলি দুর্নাম দিতে দিতে বাড়ি যায়। এখন যে ভ্যান চালাচ্ছে সে বলতেছে আপনারা তো ময়দানে ছিলেন আর আমি তো ভ্যানে ছিলাম, আজকে রসটা খুব ভালো হয়েছে। তখন সামনের লোকটা বলতেছে বাদতে দিন, ও ভালো হয়নি। পিছনের লোকটা বলল কোরআন খুঁজে তোমার কাছে দলিল দিয়ে কানের ভিতরে চোখের ভিতরে দিয়ে গেল, তারপরে ভালো হয়নি, বলতে চাও কি? তখন 3-4 জন লোক যখন তর্ক বিতর্ক করতেছে, তখন পিছন দিক থেকে একজন বলতেছে আচ্ছা হুজুর যদি এত ভালো হয় তো ওয়াজ করি টাকা নেয় কেন? এরম কথা বলা লোক আছে? এরাই হলো পরকাল অস্বীকারী। এদের কানের ভিতর ঢুকুই দিলে ওরা মানবে না। আচ্ছা, এখানে যারা যত লোক আছেন, আল্লাহর কসম আমি কি কোরআনের কথা বলেছি না আপনাদের কোনো দল করতে নিষেধ বা কোনো দল করার জন্য আমি আপনাদের পর চাপ সৃষ্টি করেছি? আমি কি বলেছি? কোরআনে যদি থাকে এই 4টে দোষের লোক জাহান্নামে যাবে, আপনি এবার মিলান, আপনি যে সংগঠনে আছে এই সংগঠনের ভিতরে এই 4টে দোষের লোক যদি থাকে বাদ দেন, আর যদি না থাকে তাহলে যে পথে চলছেন ওই পথেই আপনি চলেন, পরকালে আপনি নাজাত পাবেন। আপনি জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি হবে? আপনি জাহান্নামে গেলে আমার কোনো লাভ হবে? এই জন্য আমরা চাই সবাই জান্নাতের মেহমান হই। আমরা কোন দিকে যাব ভাই? কোন দিকে যাব? জান্নাতের দিকে যাব। আল্লাহ আমাদের জান্নাতের দিকে কবুল করুক। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? প্রথম কারা? বেনামাজি। তাহলে বেনামাজি যদি জাহান্নামে যায় তাহলে নামাজিরা জান্নাতে যাবে। এর বিপরীত জান্নাত আর জাহান্নাম, তাহলে বেনামাজি জাহান্নামে, নামাজিরা জান্নাতে। 2 নম্বর এতিমের মাল খাওয়া বাটি, তাহলে এতিমের মাল যারা খায় তারা জাহান্নামে যাবে, এতিমের মাল যারা পুজুই দেয় তারা যাবে। ক্লিয়ার? 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি, তাহলে দিন কায়েমের বিরোধিতা যারা করবে তারা জাহান্নামে, দিন কায়েমের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি। 4 নম্বর পরকাল যারা স্বীকার করবে না তারা জাহান্নামে, পরকাল যারা স্বীকার করবে তারা জান্নাতে। তাহলে আমরা কোরআন মেনে জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। ও ভাই, আজকে ছোট্ট 2টা বাচ্চার মাথায়, একটা বড় ছেলে আর একটা ছোট বাচ্চার মাথায় কোরআনের দস্তারবন্দি করলাম। আমার জীবনে আমি প্রায় 1400-1500 মানুষের 1500 বাচ্চাদের মাথায় পাগড়ি পরিয়েছি। তার ভিতরে ছোট্ট যে বাচ্চাটা, সে বাচ্চাটার বয়স 9 বছর, আর সবচেয়ে বড় যে বাচ্চাটা তার বয়স 80 বছর। এটা একটা আশ্চর্য মনে হয় না ভাই? গত বছর গোবিন্দগঞ্জে মাহফিল করতেছি, 16 জনের মাথায় পাগড়ি দিতে হবে। তা 15 জনের পাগড়ি দেওয়া হয়ে গেল, 16 জনে এসে এক বুড়ো। আমি বললাম চাচা সরি যান, পাগড়ি দিয়ে দেন।
তা বলতে হুজুর আমি সেই 16 নম্বর। আশ্চর্য মানুষ, আপনি 16 নম্বর কি করে হন? বলতে হুজুর আল্লাহর কসম আমি 16 নম্বর। বয়স কত? কাছে 80 বছরের বুড়ো, আপনি 16 নম্বর? বলতে বিশ্বাস নয় হুজুরিকা শোনেন। হুজুরি বলতে হুজুর কি কর? কয় হুজুর ওই হলো 16 নম্বর। তা আমি ওর কাছে জিজ্ঞেস করলাম যে কি করে হলো? কয় হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, আর এই হুজুর মসজিদে নামাজ পড়ায়, কিন্তু হুজুরের ফ্যামিলি দূরে থাকে, তো হুজুর যখন থাকে না তখন মুয়াজ্জিনের নামাজ পড়াইতে হয়। তা আমি ইমাম সাহেবের বলেছি যে মাগরিব আর এশার আর ফজরের ছুটি নেবেন না হুজুর, আপনি জোহর আর আসরে নেবেন, ওখানে কোনো সমস্যা নেই, কিন্তু হুজুর নড়িয়ে সড়িয়ে মাগরিবে ছুটি নেয়। আর মুসল্লিরা আমার কয় মুয়াজ্জিন সাহেব আপনি যান, আমি যেই নামাজ পড়াই যাই সেই লোকমা দেয়। তো আমি চিন্তা করলে তো মহাজালা। তো আমি টার্গেট নিলাম যে লোকমা যাতে না দেয়, কোরআন শরীফ শিখবো। 10টা বছর এই বাচ্চাদের সঙ্গে ঠেলাঠেলি করিয়া এই বছর আমি কোরআনের হাফেজ হয়েছি। তাহলে 80 বছরের বুড়ো যদি কোরআনের হাফেজ হতে পারে, 12 বছরের বাচ্চা যদি কোরআনের হাফেজ হতে পারে, সেই হেফজখানাটা আপনারা তৈরি করেছেন, হেফজখানাটা টিকে থাকে, এটাকে আপনারা চান? 2টা জিনিস দেবেন, একটা ছাত্র দেবেন, একটা অর্থ দেবেন। দেবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ দেবেন তো? আর 2টো কাজ করবেন, কোরআনের মাদ্রাসা বন্ধ হবে। একটা হচ্ছে কাটি দেবেন, সবসময় কাটি দেবেন, সবসময় ভুল ধরবেন। আর 2 নম্বর, লোক যদি দান করতে চায় বলবেন যখন দান করিস নে। এই 2টো কাজ করলে মাদ্রাসা কি হয়ে যাবে? আর 2টো কাজ করলে মাদ্রাসা চালু থাকবে। তাহলে ছাত্র দেব, দান করবো, রাজি আছেন তো? আচ্ছা, কোরআনের দিক তাকাই কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান যে মাদ্রাসার পক্ষে থাকবো। আল্লাহ, অনেকক্ষণ ধরে তোমার পাগলদের রস শোনালাম, এখন বিদায়ের পথে আমি মুসাফির। এই প্রতিষ্ঠানটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই প্রতিষ্ঠানে আজকে 1 লাখ টাকার থেকে শুরু করে 2 টাকা পর্যন্ত যারা দান করেছে, সকল দাতার দানগুলো আল্লাহ কবুল করে নাও। যে যে নিয়ত করে দান করেছে, সকলের নিয়তের পরে বরকত দাও, সকলকে মিলেমিশে থাকার তৌফিক দাও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, যে যা পারে করুক, কিন্তু মাদ্রাসার ব্যাপারে আমরা সবাই এক। মাদ্রাসার ব্যাপারে আমরা সবাই কি? মাদ্রাসার ব্যাপারে আমরা সবাই কি? এক। আমরা এক হয়ে এই মাদ্রাসাকে টিকাই রাখবো। আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের বড় রহমত করুক। ভাই, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আবার যদি কোনোদিন দেখা হয়, সেদিন আবার কথা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কমিটির লোকের আর কারো কথা বলবেন? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من